الله 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 ওরে বসে রইলি রে মন খারাসে ও তুই বসি রইলি রে মন খারাসে তোর রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে ওরে তেল থাকিতে বাতিরে নিবে ওরে আমল থাকতে ইমান রে নিবে ওরে বাতিল ফিরকার বাতা সে ও বেখালতু ফানার বাতা সে রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে তোর রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে আলহামদুলিল্লাহ শুকরাল্লাহ উদ্যোক্তার মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ মাঝিরঘাট শাখার এবং বাংলা বাজার ইউনিট এর ব্যবস্থাপনায় কর্ণফুলী ক্লাবের সার্বিক সহযোগিতায় আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইমামুল আউলিয়া গৌসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি কিবলা কাবা কুদ্দিসা সিরহুল বারিয়া এর পবিত্র বার্ষিক উরস মুবারক উদযাপন উপলক্ষে আজিম শান নূরানী ঈমানী রূহানী ইরফানী সদর জলসা মাহফিলে সম্মানিত উপস্থিত সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এ সম্মানিত উপস্থিত আশিকে গৌসুল আজম আশিকে মাওলা বাবা জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান আশরাফ সাহেব এবং আর উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 28 নং পাঠানটলি ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জননন্দিত জননেতা জনাব আব্দুল কাদের সাহেব বিশেষ করে আজকের বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন চট্টগ্রাম বন্দর লাইটার্স টিকেটার্স সমিতির সম্মানিত সভাপতি জনাব হাজী শফিক আহমদ সাহেব বিশিষ্ট সমাজসেবক জনাব ইকবাল দুবাসী সাহেব বিশিষ্ট সমাজসেবক জনাব আমির আহমদ মুন্সি সাহেব সহ বিশেষ করে আর উপস্থিত রয়েছেন বাংলা বাজার মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব মুকররম হযরতুল আল্লামা জনাবে মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব বিশেষ করে ঐতিহ্যবাহী আলামিন বাড়িয়া দরবারের সম্মানিত মাদ্রাসার সম্মানিত মুদাররিস হযরতুল আল্লামা জনাবে মাওলানা আব্দুল মজিদ আল কাদরি সাহেব মাদাজিল্লাহুল আলী ওয়া দিগার উলামায়ে আহলে সুন্নাহ মুরব্বি হুজাম নওজওয়ান ভাইরা তরুণ হুসাইনি সৈনিকরা ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালে মাসতুরাত খাওয়াতিন মা ও বোনেরা রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম দয়াল নবীর দরবারে সাথে সাথে সাহাবে রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পর্যটন হাসনাইনে কারিমাইনের দরবারে হুজুর গাউস পাক হুজুর খাজা গরিব নওয়াজের দরবারে তসলিম পেশ করে খাসতান হুজুর গাউসুল আজম মাইজবান্ডারির দরবারে অবনত মস্তকে তাহিয়াত তাজিম পেশ করে মাওলা হুজুর কিবলা আলমের বরজক কলবের মধ্যে রেখে মুনিবে মুনাফর যদি নজরে করম করেন মুর্শিদ কিবলা কাবা যদি দয়া করেন কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা বড় ভাগ্যবান যে আজকের এই আলোচনা সবাই আজকে হুজুরে গাউসুল আজম মাইজবান্ডারির তাজকিরায় উপস্থিত হতে পারা এটা বড় নসিবের বিষয় ঠিক কি না কারণ আল্লাহর ওলিদের
স্মরণের মধ্যে থাকতে পারা। আমার আল্লাহ ঘোষণা করেন যে ব্যক্তি আল্লাহর ওলির মজলিসে বসবে, আল্লাহর ওলির মজলিসের সাথে সম্পর্ক রাখবে, ইলা মুতাজাবিরিনা ফিয়া ইলা মুতাজালিসিনা ফিয়া ইলা মুতাসাদিকিনা ফিয়া। বসাটা শুধু দুনিয়াবি পার্থিব জীবনের জন্য নয়, সত্যিকার প্রেম নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বতি, আমি আল্লাহর মুহাব্বত ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায় যে আল্লাহর ওলির প্রেম ভালোবাসা নিয়ে মাহফিলে বসে। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? ওয়াজিব। ওয়াজিব মানে কি? বাধ্যতামূলক। আল্লাহ নিজের জন্য বাধ্যতামূলক করেন, হ্যাঁ আমি তোমাকে অবশ্যই ভালোবাসবো যদি আমার ওলিকে তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঠান্ডা কে আছে বেশি পড়েন না বা না, যে এরকম তো আছে বেশি নয়। সুবহানাল্লাহ কেন ডং করে হয়? সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ খুশি হয় কি হয় না? খোদারও খুশি করতে মনে না হয়, খোদার বান্দা বড় টেনশনের বিষয়। কিসের বিষয়? টেনশনের বিষয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিবেন। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের খাইয়া দাইয়া কোনো কাজ, কেমনে সুযোগ পাবে একটু ওলি আল্লাহর বিরুদ্ধে বলবে। ওলি আল্লাহর বিরুদ্ধে বলতে পারলেই যেন তাদের মনের মধ্যে এক আনন্দের খোরাক জোটে। ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, ইসলাম কি তারা আনছেন নাকি আল্লাহর ওলিরা? জোরে বলেন না কারা? এটাকে অস্বীকার করার কোন উপায় আছে? জোরে বলেন না আছে? এই এশিয়া অঞ্চলের মধ্যে কোন পয়গম্বর আমার নবী করিম কি ইসলাম প্রচার করার জন্য আসছিলেন? আমার নবী কি এখানে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন? এশিয়ার মধ্যে কোন পয়গম্বরের রওজা আছে? আপনি বলেন আছে? ইন্ডিয়ার মধ্যে কোন পয়গম্বরের রওজা, নবীর রওজা আছে? পাকিস্তানে, মায়ানমারে, ভুটানে, মালদ্বীপে, বাংলাদেশে। কিন্তু দেখেন, একটু নিজের বিবেককে প্রশ্ন করবেন। কাকে? বিবেককে। এশিয়া মহাদেশের যতগুলা মুসলমান আছে, যে পরিমাণ মুসলমান এশিয়া মহাদেশে আছে, এই পরিমাণ মুসলমান অন্য কোন মহাদেশের মধ্যে, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এইগুলা নিয়ে যত পরিমাণ মুসলমান পাওয়া যায়, এমনকি খুদ সৌদি আরব, যেটাকে আমরা বলি মুসলমানদের মারকাজ, খানায়ে কাবা, যেখানে মক্কা মুকাররমা, যেখানে মদিনা মুনাওয়ারা, যেখানে, ওখানে মুসলমানের সংখ্যা কত? মাত্র 4 কোটি। কয় কোটি? জোরে বলেন না। আর বাংলাদেশের মোট মানুষের সংখ্যা কত? 18 কোটি, যার মধ্যে কমসে কম 17 কোটি হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না? এই মুসলমান ইসলাম কি বেশে বেশে আসছে? জোরে বলেন না, বেশে বেশে আসছে? বর্তমান হালত দেখেন মুসলমানদের কি অবস্থা। এই জায়গায় হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে যে ইসলামের দাওয়াত দিয়েছেন, গত কিছুদিন আগেও মনে হচ্ছিল যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। ইরান আর আমেরিকার মধ্যে যুদ্ধ লাগলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। যেখানে বর্তমান হালত, সভ্য সমাজে যখন আমরা এখন বসবাস করছি, এই সভ্য সমাজের মধ্যে বর্তমান মুসলমানদের হালত দেখেন। দিন দিন মুসলমানদের অবস্থা উন্নতি হচ্ছে নাকি অবনতি? জোরে বলেন না, উন্নতি না অবনতি? ইরাকের অবস্থা কি উন্নতি না অবনতি? সিরিয়ার অবস্থা উন্নতি না অবনতি? ইয়েমেনের অবস্থা উন্নতি না অবনতি? পাকিস্তানের অবস্থা উন্নতি না অবনতি? ইন্ডিয়ার মুসলমানের অবস্থা উন্নতি না অবনতি? কাশ্মীরের মুসলমানের অবস্থা উন্নতি না অবনতি? সিরিয়ার মুসলমানের অবস্থা উন্নতি না অবনতি? আফগানিস্তানের মুসলমানের অবস্থা উন্নতি না অবনতি? লিবিয়ার মুসলমানের অবস্থা উন্নতি না অবনতি? কয়টা দেশ? যেখানে মুসলমান থাকার পরেও
ইসলামের অবনতি হচ্ছে। এখন যদি একটু বিবেককে প্রশ্ন করেন, মুসলিম রাষ্ট্রের মধ্যেই মুসলমানদের অবনতি, যেখানে মুসলমান বলতে ছিল না, এই বাংলার জমিনে, এশিয়া অঞ্চলের জমিনে, ইন্ডিয়ার জমিনে, পাকিস্তানের জমিনে, এশিয়া মহাদেশের মধ্যে এত ইসলামের আলো কিভাবে আসলো? কোন অস্ত্র দিয়ে ইসলাম প্রচার করলো? কি অস্ত্র দ্বারা মুসলমান বানাইলো? জানার দরকার আছে কি? এত অস্ত্র থাকার পরেও মুসলমানরা পরাজিত হচ্ছে। আর আল্লাহর ওলি আজকে থেকে যারা 700 বছর 800 বছর আগে ইসলাম প্রচার করার জন্য এশিয়া মহাদেশের মধ্যে এসেছিলেন, ওই সময় তো এত সহযোগিতা ছিল? কাফেরের সংখ্যা কম ছিল নাকি বেশি? জোরে বলেন না। এই এত পরিমাণ কাফের, এর মধ্যে কোন অস্ত্র দিয়ে ইসলাম প্রচার করলো? আমি বলতে চাই বাবা, ইসলাম কখন অস্ত্র দিয়ে প্রচার করা যায়? আচ্ছা বলেন তো, সম্রাট আকবর এখন কি আছে? তার কোনো নাম ঠিকানা, এর কোন নিয়ে গবেষণা রিসার্চ চললেও তার কিছু স্মৃতি বর্তমানে হয়তো বা আসে, কিন্তু তার প্রতি মানুষের সেই আগের মতো স্মরণ। কিন্তু দেখেন হিন্দুস্তানের জমিনে হিন্দল বলি আতেই রসূল বন্দে নওয়াজ খাজা খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, যিনি একজন নয় দুইজন নয় 90 লক্ষ মুসলমান করে গেছেন। ও খাজা গরিবে নওয়াজ, কি দিয়ে তুমি মুসলমান বানাইলা? কোন অস্ত্র দিয়ে, কোন ক্ষেপণাস্ত্র দিয়ে, কোন বিমান বাহিনী দিয়ে, কোন সেনাবাহিনী দিয়ে, কোন বর্ডার গার্ড দিয়ে, কোন নৌবাহিনী দিয়ে, কোন বিজিবি র্যাব দিয়ে, কোন পুলিশ দিয়ে? বলেন না না না। আমি যখন মদিনাওয়ালার দরবারে গেলাম, ওই মদিনাওয়ালা যখন আমাকে বললো মাইনুদ্দিন तुमको दीन के लिए कबूल फरमाया, ऐ माइनुद्दीन আমি তোকে কবুল করলাম, चले जा हिंदुस्तान में इस्लाम के पैगाम फैलाने की कोशिश कर, इस्लाम प्रचाরের চেষ্টা করো। খাজা গরিবে নওয়াজ বললেন, আমি তো ফার্সি ভাষী মানুষ, আমি সঞ্জরের অধিবাসী, আমি কিভাবে সেখানে যাব? হিন্দিতে কথা কিভাবে বলবো? ইসলামের দাওয়াত কিভাবে দিব? আমার রাসূল বললেন, এই মাইনুদ্দিন চিন্তা করো না, তুমি তো একা নও। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে কে আছে? বললে, জানো তুমি যাবা একা, কিন্তু জেনে রাখো তুমি যখন কথা বলবা, তুমি তোমার জবান দিয়ে কথা বলবে না, তোমার জবান দিয়ে যিনি কথা বলবেন তিনি হলেন মদিনাওয়ালা। বড় করে বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূল, জবান দিয়ে যাকে ইসলামের দাওয়াত দিবেন সে ইসলামের দাওয়াত কবুল করছে। সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলের সাথে যার কানেকশন, কার সাথে? জোরে বলেন না। আচ্ছা, এখানে অনেক ব্যবসায়ী ভাই আছেন, যে কোনো কারো কোনো না কোনো ব্যবসার সাথে কানেকশন আছে কি? জোরে বলেন না। আছে না নাই? কানেকশন আছে ব্যবসার সাথে, কিন্তু মুস্তাফার সাথে কানেকশন কখনো করতে চেষ্টা করেছেন? করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাথে কানেকশন করতে চাই, ঠিক কি না? চাই কি চাই না? আচ্ছা, কানেকশন করলে খুশি না বেজা? একটু দেখি কারা কারা নবীর সাথে কানেকশন করতে চায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন। এখন কানেকশনের কতগুলো উপায় আছে না নাই?
জোরে বলেন না। ওয়াশার লাইনের সাথে কানেকশন করলে বড় পাইপের মধ্যে একটা সুডা কইরা এটার লগে ওয়েল্ডিং কইরা আরেকটা রড কি করা লাগে, জোড়া লাগানো লাগে কি লাগে না? ছুরিকাইটা যখন জোড়া লাগাইয়া দেয় পানি ঘরে যায় কি যায় না? এখন মদিনা ওয়ালার কানেকশন কিভাবে করব? আমার কামলিওয়ালা নবী, আমার দয়াল নবী, আমার রাহমাতাল লিল আলামিন, আমার নূরুন নবী আয়লান করেন জানো, তোমরা যারা ওলি আল্লাহর সাথে কানেকশন রাখবা তোমরা বড় ভাগ্যবান, তোমরা বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। কি বান? ভাগ্যবান বলেন না, কি বান? ভাগ্যবান। হাদিস শরীফ যেটা আমার কামলিওয়ালা নবীর জবানের হাদিস, সুনানি ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা তার কিতাবের মধ্যে মিশকাত শরীফের 573 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, তিনি বলেন ওয়াকালা ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাওবাতে, হযরত আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর ঘর খানে কাবার দরজা মুবারক, কি মুবারক, নিচে একটা চৌকাট আছে কি নাই? সবাই দেখবেন টিভির মধ্যে, কখনো মক্কা শরীফ দেখছেন? দেখছেন নি? হাজিরা কি করে হাত লম্বা করে আল্লাহর ঘরের দরজা ধরে কাঁদে কি কাঁদে না? জোরে বলেন না। রাসূলের এই সাহাবী হযরত আবু যর গিফার তিনিও ওহুয়া আখিজুন বিবাবিল, আখিজুন মানে ধরলেন, বেবাব, বাব মানে দরজা, কাবা অর্থাৎ কাবার দরজা, চৌকাট মুবারক ধরলেন, চোখের পানি ছাড়লেন, আর ধরে আল্লাহর ঘরের চৌকাট ধরে কসম করে বলেন সুবহানাল্লাহ। বলতেছেন অনেকে হয়তো বিশ্বাস করবে না আমার কথা, আমি আল্লাহর ঘরের চৌকাটকে ধরে কসম করে বলতেছি, অর্থাৎ যা বলতেছি সত্য, যা বলতেছি সত্য। আল্লাহর ঘর ধরে কি সাহাবারা কখনো মিথ্যা কথা বলে? জোরে বলেন না বলে? তিনি বলতেছেন সামিআতু, আমি শুনেছি, নবিয়া সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, জোরে সবাই বলেন ইয়াকুলু আলা ইন্না মাসালি আহলে বাইত ফিকুম মাসালু সফিনাতিন নূহ আলাইহিস সালাম মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবীর সাহাবা হযরত আবু যর গিফার, বাবা আমি এখানে কোনো কারো পক্ষপাতিত্ব করছি না, ঠিক কি না? কোরআন হাদিসে যেটা আছে সেটা বোঝানোর চেষ্টা করছি। কেউ যদি বলে সৌদি আরব আমার দলিল, আমি মানব না, কারণ আমি বুঝি আমার দলিল সৌদি আরব নয়, আমার দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ঠিক কি না? কোরআন সুন্নাহর ভিতরে পাইলে মানব, কোরআন সুন্নাহর বাইরে গেলে মানব। জোরে বলে না মানব, সোজা কথা। কোরআন শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে যদি পাই মানব, আর যদি না পাই। আমার নবীর প্রাণপ্রিয় সাহাবা, তিনি আল্লাহর ঘরের দরজা ধরে কান্না করে করে কসম করে বলে, দুনিয়ার মানুষ বেখিয়ালের মধ্যে, এই তোমরা ভুল করছো, ভুল করছো, শুদ্ধের পথে আসো, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমে আসো। সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার কসম আমি আমার নবীকে বলতে শুনেছি আমার নিজ কানে। আমার নবী বলেন ইয়াকুলু আলা ইন্না মাসালি আহলে বাইত, সুবহানাল্লাহ। এই জানো জানো আমার হুজুরে গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মজবান্ডারি কেমন
আহলে বাইতে রাসূল কেমন, সুবহানাল্লাহ। এটার দলিল দিচ্ছেন মুস্তাফা, দলিল দিচ্ছেন কে? আরো জোরে বলেন না। কারণ আমার নবী জানেন কি জানেন না, দেখেন কি দেখেন না, এখনো কি হচ্ছে দেখছে কি দেখছে না, এখানে কয়জন আশিক আর কয়জন অন্তরের মধ্যে ইশক নাই, সবকিছু জানেন কি জানেন না। কারণ জানার ক্ষমতা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। 1400 বছর পরে যে কতগুলা ঘাড় মোটা পেট মোটা নামদারি আলেম নামের জালেম বের হবে, যারা উপরে ফিটফাট ভিতরে সদরঘাটি কেতন বেশি দূরে না, খাসে না বাবা, বেশি খাসে বেশি দূরে না, উদ্দি ফিটফাট ভিতর দি আই কিল্লে গেন রেলে নাম হয় আজ পর্যন্ত আবিষ্কার করি না হইলাম কিল্লে উদ্দি ফিটফাট ভিতর দি সদরঘাট হয় নিশ্চয় না, ভিতরে ইসে মাসুর ভিতর মনে হয় ফেরাক ঢুকে দেয় ভাঙলা এলে করে। যাই হোক আল্লাহ এলে কদম আসনে নাই, ওয়া জোরে বলেন আছে কি নাই। তাদের সবকিছু ভালো লাগে কিন্তু বলি আল্লাহ ভালো লাগে না, ঠিক না? আরো জোরে বলেন না ঠিক না? বলি দেখলে গায়ের মধ্যে আগুন জ্বলে, বলি আল্লাহর মাজার দেখলেও জ্বলে, বলি আল্লাহর ওরস দেখলেও জ্বলে, ঠিক না? আমি বিশেষ সূত্রে আপনাদেরকে জানাচ্ছি, আমার একজন কাছের মানুষ আছে যিনি শফি সাহেবের আত্মীয় হন। কি হন? খন সাহেব, শফি সাহেবের নাম হইল না নুনা ফাল্লা খন শফি তেতই বলে এই তেতই কে হর যা যা আস্তে আস্তে না জোরে জোরে হর নাম হইল না ওয়া শফি সাহেবের নাম। শফি সাহেবের ওরি মারা গিয়ে ওরি ওরি সাইদিন না গজ্জি 40 গজ্জি और रीर सज्जिन ना गुज्जी 40 गुज्जा गुज्जे तिमिसा तो खर पाला तो खुदार कसम हुजूर আল্লাহ ইতর আত্মীয়তা আছে, আয় সুন্নির বুয়া এতলে সম্পর্ক না রাখি কিন্তু আত্মীয়তা না রাখানোর ওরি যেদিন না মারা গই 7 দিন না গুজ্জি 40 দিন 40 গরি মেজবান করে মানুষের খানা খাওয়াই। ও নিজের বেলায় কুরু কুরু আর অন্যের বেলায় মকুরু, ঠিক কি না? তো এরা হচ্ছে উপরে ফিটফাট ভিতরে মাথায় না, উপরে ফিটফাট ভিতরে, যাদের মুখে এক কথা ভিতরে আরেক কথা, ঠিক কি না? যারা ডলার দেখলে কলার পাল্টায়, রিয়াল দেখলে খিয়াল পাল্টায়, ঠিক কি না? এদের সাথে কখনো আমাদের সম্পর্ক হতে পারে? যারা বলেন না পারে। এই জন্য আল্লামা গাজী শেরে বাংলা বলেন, আগর দমদম বাগর দমদম ওয়াহাবি নাম www.com www আগর দমদম বাগর দমদম ওয়াহাবি ওয়াহাবিরা গর কিনে রে নওয়াবি সালাতুলিয়া। তোমারা যে সালাতুনিয়ার আওয়াজ ওয়াইজ আধা ঘন্টা তুমি বেশি করতাম না, জোরে পড়ো সালাতুনিয়া। তারা ফতোয়া দেয় পিঠ ধইরো না, ওলি আল্লাহর কাছে যাইও না, তাদের হাতে বায়াত নিও না, তাদের কাছে যাইয়া আত্মসমর্পণ নামের কিছু করিও না, পীর মুরিদির দরকার নাই। কিন্তু আমার নবী বলে জানো আহলে বাইত কেমন, আহলে বাইত কেমন, আহলে বাইত কেমন, আমার সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কেমন, আমার শাহিন হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি কেমন, আমার রাহবারে আলম সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভান্ডারি কেমন, আওলাদুর রাসূল কেমন। আমার নবী বলেন ইয়াকুলু আলা ইন্না মাসালি আহলে বাইত ফিকুম মাসালু সাফিনাতিন নূহ। এই জেনে রাখো আমার এক একজন আহলে বাইত, আমার এক একজন বংশধর, আমি নবীর আওলাদ এক একজন হলো আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল।
জিন্দাবাদ, ঠিক কিনা? আরো জোরে বলেন না। এখন হুজুর আপনারা বলবেন এখানে সুবহানাল্লাহ বলছেন, জোরে বুঝলাম, নূহ আলাইহিস সালামের কিস্তি, তো কি হইছে নূহ আলাইহিস সালামের কিস্তি? এটা দিয়ে কি করব? এখন এই কিস্তির কাজ কি? বাবা এত কিস্তি থাকতে কেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির কথা বললে একবার চিন্তা করেন। কারণ আমার নূহ আলাইহিস সালামের কিস্তি একমাত্র কিস্তি যেই কিস্তির মধ্যে বেঈমান উঠতে পারে। পারছে? জোরে বলেন না, পারছে? কেনান নূহ আলাইহিস সালামের রক্তের সন্তান। কিসের সন্তান? ও আগে নিজে নিজের ফুয়াদ জানবা চাই, ঠিক কিনা? মা বাবার দরদ তাকে দেখাল্লাই, ফুয়াল্লাহ হনাল্লাহ বাবারে কেনান কিস্তির মধ্যে উল্টা যা, কিন্তু কেনান বলেন কিস্তির মধ্যে কেন বলে প্লাবন আসবে, প্লাবন পানি দিয়ে দুনিয়া বেশি যাবে, 6 মাস সেই পানি থাকবে, জমিন থেকেও পানি বের হবে, আসমান থেকেও পানি পড়বে, জমিন অথই সাগরের মধ্যে ভাসবে। কেনান বললেন না না বাবা, আমি ওসিলা মানি না, ওসিলা মানি না, আমি ডাইরেক্ট পার্টি। জোরে বলেন না, কি পার্টি? আরো জোরে বলেন। নকামাতে কি পার্টি? ডাইরেক্ট পার্টি আছে কি নাই? আমি গাছে উঠে যাব, বাসনে যাব, পাহাড়ে উঠে যাব। নূহ আলাইহিস সালাম বললেন আফসোস, 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 আফসোস। কিন্তু নূহ আলাইহিস সালাম একজন বুড়িকে ডাক দিলেন, ও বুড়ি, প্লাবন আসবে, তুই কি নৌকা তুলবি? বুড়ি বলেন, আমি তোরে বিশ্বাস করি, তোরে জবানকেও বিশ্বাস করি, প্লাবন আসলে তো আমি বলতে পারবো না, কারণ আমি কানও শুনি না, চোখে দেখি না। সুবহানাল্লাহ। তো যখন পানি আসবে আমারে ডাক দিবি, আমি তোর নৌকার তোর, আমি তোর ওসিলা মানি, আমি তোর ভবিষ্যৎবাণী মানি, আমি তোর নৌকার উপর আস্থা রাখি। প্লাবন যখন হলো, নাকি পাহাড়ে উঠলো, দেখে পাহাড় উত্তরাইয়া পানি উপরে উঠলো, 150 ফিট লম্বা একটা গাছের উপর উঠলো, কিন্তু দেখে ওই গাছটা একটা ঢেউ এসে এমন ভাবে ঝাপটা মারলো, গাছটা ভেঙে কেনান পানিতে ডুবে গেল, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম খেয়াল করলো, হাই রে বুড়িটারে তো তুললাম না, বুড়িটারে বুলিকে হা বুড়ি হড়ে বুড়ি 6 মাস পানি যখন ছিল আল্লাহর ঘর খানে কাবা, ওই প্লাবনে ভেঙে পানির সাথে মিশমার হয়ে গিয়েছে খানে কাবা। কিন্তু বাবা আদম আলাইহিস সালামের জবানা থেকে ছিলেন, ঠিক কিনা? পরপর নির্মাণ হয়েছে। ওই নূহ আলাইহিস সালামের প্লাবনে যখন খানে কাবা পর্যন্ত ভেঙে গেল, 6 মাস পরে যখন পানি নামলেন, আমার নূহ আলাইহিস সালাম তাকান আরম্ভ করলেন, দেখে কাবা নাই, ঘরবাড়ি নাই, প্রাসাদ নাই, কিছুই নাই। যাইয়া দেখে সব কিছু ভাঙা, সিটি গেট দিয়ে ঢুকলেন, সিটি গেট নাই, বড় বড় ইন্ডাস্ট্রি নাই, কিছু নাই। যাইয়া দেখে ভাঙা একটা ঘর, যেখানে টিনগুলার সাথে বাঁশগুলা ঠিক নাই, চালের সাথে পেরাকের কোনো কানেকশন নাই। ওই বুড়ির ঘর ওইখানে রইয়া গেছে। যাইয়া টুকা দেই বুড়ি কই, বুড়ি বলে হুজুর গাঁটটি বাঁধবো, গাঁটটি বাঁধবো, এখন কি বের হলো? কই কি বের হবি? জানি 6 মাস তুই পানি নিচে ছিলি। তিনি বলেন খোদার কসম, এক ফোঁটাও পানি আমার ঘরের মধ্যে ঢুকে না। আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল। বিশ্বাস কি আসিল? নৌকা উড়িন না পারে, কিন্তু বিশ্বাস আসিল নি নাই? আরো জোরে বলো, বিশ্বাস ছিল কি ছিল না? তাহলে খানে কাবা পর্যন্ত ভেঙে গেল। বুড়ি তোর ঘরে কি বানাই বিএসআরএম দিনে, বিএসআরএম এক্সট্রিম আছে না?
এখন নতুন বেরিয়েছে কি দিছে না বিএসআরএফ এক্সট্রিম আসলে নামে যেতে খামে এইলে মাঝে মাঝে দেখা দেখি না জোরে বলে না এখন দেখেন না ফেয়ার লাভের বিজ্ঞাপন এইচডি কিগুলো এইচডি লাইট এলইডি লাইট এইচডি লাইট এখন নাকি ফেয়ার লাভের এইচডি গুলো এইচডি গুলো মারিব আগে শুনতেছ না এখন আরো বেশি কি কই এইচডি গুলো মাইনছে লই যায় মাকে আসনে যে হালাই এটা গুলো না মারে গুলো না মারে আসনে নাই যাক বিষয় এটা এখন আমার নবী বলেন এই জেনে রাখো ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যে কিস্তির মধ্যে একমাত্র ঈমানদার উঠতে পারে করতে পারে কেন তুই কেন পারলি না বলে আমি ওসিলা মানে নাই পারি নাই আমার নবী বলে জানো আমার সৈয়দ আহমদুল্লাহ মজবান্ডারি কবর তোমরা তো চিন্তা না আমার সৈয়দ গোলাম রহমান মজবান্ডারি কবর চিন্তা না আইনায়ে গৌসুল আজম আইনায়ে গৌসুল আজম সৈয়দ ওয়াসির গৌসুল আজম দিলাওয়ার হোসেন মজবান্ডারি কেমন চিন্তা না চিরাগ গৌসুল আজম বিশ্ববলী সৈয়দ জিয়াউল হক মজবান্ডারি কেমন চিন্তা না আমার দরবার আলম মজবান্ডারি কেমন চিন্তা না আমার নবী বলে তোরা চিনলো আমি পরিচয় দিয়ে দিলাম দেখবি 1400 বছর পরে মাঝির গাছের মধ্যে পানগল্লির মধ্যে সৈয়দ আহমদুল হক আসবে আর তোদেরকে হাদিস শরীফ শোনাবে তোরা সেখান থেকে হিকমত জ্ঞান নিবি আমার নবী বলেন আমার একজন আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো কারণ কাইনারা আমার আহলে বায়াতের কিস্তির মধ্যে যারা উঠবে মান রাকাবাহা যারা বায়াত নেবে যারা হবে যারা ওলি আল্লাহর কদমের সাথে সঙ্গী হয়ে যাবে ওলি আল্লাহর হাতে হাত রাখা বায়াত হবে গ্যারান্টি দিচ্ছেন মুস্তাফা গ্যারান্টি কোন বাংলাদেশ সরকার নয় ইন্ডিয়া সরকার নয় আমেরিকান নয় জাপান নয় শ্রীলঙ্কা নয় লন্ডন নয় দুনিয়ার কোন করেছি নয় গ্যারান্টি দিচ্ছেন তাজদারে মদিনা সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূল ইয়া দাও মারহাবা গ্যারান্টি দিচ্ছেন কে রাসূলুল্লাহ গ্যারান্টার কে নবী বলেন না গ্যারান্টার কে আর বলেন না গ্যারান্টার কারণ আমরা জানি নবী সাহারা নাই সাহারা সব দুনিয়া নবী সাহারা নাই সাহারা জান দুনিয়া নবী মোদের নবী গোলাম মালা নবী সাহারা নাই সাহারা সালাতুয়া ও মুসলমান জাইনা রাখো আখিরি জামানায় এখন ঈমান বাঁচাইতে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না এই একবার বলো যখন মালাকুল মউত আসবে তোমার বিবি তোমারে বাঁচাইতে পারবে তোমার সন্তান পারবে তোমার নেতা পারবে তোমার বন্ধু পারবে তোমার মা বাবাও তোমাকে বাঁচাইতে পারবে না ঠিক কি না আর দুনিয়ার মানুষ কারো জন্য কেউ তো আপন নয় কেউ তো আপন নয় আমার আল্লাহ তোমারে বড় বড় যত্নে মায়া করে মহব্বত করে আশরাফুল মাখলুকাত ঠিক কি না সৃষ্টির সেরা জীব বানাইলো কেন এই দুনিয়ার মানুষ শুধু ব্যবসা করবার খাবা এই জন্য খাইবা দাইবা ঘুরবা যাইবা সুন্দর করে বাথরুম বাদিবা যাইরে সারিবা কোনে কিনো লাইনে জোরে বলেন এগুলোর জন্য মাওলা তুই কেন বানাইছিস আমার আল্লাহ বলে ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য
কিনা ইল্লা লিয়াবুদুন ইবাদত পর্যন্ত মাওলানা বলে ইবাদতের পরের কথা আমার বিশ্বনবী বলে সুবহানাল্লাহ ইবাদত শুধু হুজুর বলে ইবাদতের পরের কথাটা আমার গৌসুল আযম মাইজবান্ডারি বলে সুবহানাল্লাহ হুজুর কি কথা তিনি বললেন এই আল্লাহ ওয়ালা বান্দা তুই নামাজ পড়ছিস ইবাদত করছিস কেন তাফসীরে কবিরের মধ্যে বলেন এই জানো নামাজ ইল্লা লিয়াবুদুন ইবাদত বললেন ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন হুজুর আরবিয়ানা হইলে বাংলা গান ইল্লা লিয়ারিফুন মানে কি ইল্লা লিয়াবুদুনের অর্থ হলো ইল্লা লিয়ারিফুন অর্থাৎ আল্লাহর পরিচয় পাওয়া সুবহানাল্লাহ তোর চুল পাইকা গেল দাড়ি পাইকা গেল তোর ভুর পাইকা গেল যেই দিন মালাকুল মউত তোর করে করে জাবিয়া দিবে সেই দিন তোরে রাইখা ঠিক কি না তোরে পাকড়াও করবে রুটারে টানবে তুই কাঁদবি ছেলে থেকে একটু বিদায় নিব বিদায় বিবি থেকে বিদায় নিব বিদায় মা বাবা থেকে বিদায় নিব বিদায় আমার মালাকুল মউত বলবে তোর আর কোন সময় নাই এইজন্য আশিক বলে এক আল্লাহ বলে আল্লাহ ওয়ালা ওলিয়া এলান করেন জানো हर के हो खद हम नशीन बाहुदा ओ नशीनत दर हुजूर औलिया सुभान एक जमाना सुहबत बा औलिया बेहतरे अज़ सादत मेरिया सुभान এই দুনিয়ার মানুষ আমি জালালউদ্দিন রুমি তোদেরকে এলান করি ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন যদি আল্লাহর পরিচয় পেতে চাও দেরি করো না উনশিনতের হুজুরে আউলিয়া আল্লাহ ওলির দরবারে যাও এক জমানা সুহবতে বাবা দিয়া বেহতরে আজ সদসানে মেরিয়া আল্লাহর ওলি নজরে যদি এক চোখের পলক পরিমাণ কয় চোখের পলক জোরে বলেন নেক নজরে কইরা যাও আমি ঘোষণা করলাম তোর শত বছর বেরিয়া ইবাদতের চাইতে উত্তম সুবহানাল্লাহ ব্যাপার কি কারণ কাউন্টার ওদের স্মরণ করলে ঠিকানা পাওয়া যাবে না যার কাছে বিস্তার বেলায় চোখ আছে তারে ধরো দেখবা তোমার স্টেশন থেকে একটা টিকিট কাটবে ওই টিকিটের নাম হলো বায়াতের টিকিট বায়াত যখন হয়ে গেল তোর নামে স্টেশনে সিট বরাদ্দ হলো বগির মধ্যে সিট দিয়া দিল ওই ট্রেনের মধ্যে উল্টা গেলা তুমি উঠলাম চট্টগ্রাম স্টেশন থেকে চইলা গেলা ঢাকায় গৌসুল আযম মাইজবান্ডারের স্টেশনের মধ্যে যে টিকিট কাটবে খোদার কসম তার গন্তব্য হচ্ছে মদিনা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল এই জন্য তো সহায় বলে কেন চিনলি না আমার গৌসুল আযম মাইজবান্ডারি মাওলানা কিনা আমার গৌসুল আযম মাইজবান্ডারি গৌসুল আযম মাইজবান্ডারি মাওলানা কেন চিনলি না গৌসুল আযম মাইজবান্ডারি মাওলানা কেমন সালাত মিয়া আল্লাহর ওলির দরবারে গ্যারান্টি দেয় মুস্তাফা তুমি দুনিয়ার গ্যারান্টির জন্য পাগল আমি গেলাম দোকানে
ক্যামেরা কিনবো একই ক্যামেরা একটার দাম 70,000 একটার দাম 1,04,000 আমি বললাম দুটোই তো সেম বলে এটা মেড ইন চায়না এটা মেড ইন জাপান জাপানি জিনিসের গ্যারান্টি ভালো চায়না জিনিস ওয়ান টাইম ইউজ টু টাইম ফিউজ কিনা জোরে বলে কিনা আমি 1,04,000 টাকা দিয়ে ক্যামেরা কিনলাম এখন আমার প্রশ্ন হলো এত টাকা কেন বেশি দিলাম বলে গ্যারান্টি ভালো জাপান নাকি দিছে গ্যারান্টি কে দিছে জাপান না কারা জাপান নাকি দিছে আরে এটা জাপানি না এই গ্যারান্টি চাইনার না আমেরিকার না এই গ্যারান্টি দিচ্ছে মুস্তাফা সুবহানাল্লাহ ওরে খোদা ফাইবার আশার আমার মাওলা ফাইবার আশার এসকে সুরি বন্ধ সাইয়া মুর্শিদের দরবার সুবহানাল্লাহ ও খোদা ফাইবার আশার মাওলা ফাইবার আশার এসকে সুরি বন্ধ সাইয়া মুর্শিদের দরবার প্রেমের ডুরি বন্ধ সাইয়া মুর্শিদের দরবার সুবহানাল্লাহ গ্যারান্টি দিচ্ছে মুস্তাফা দেরি করিস না মান রাকাবাহা সৈয়দ মুহাম্মদ হাসান মেঘবাঙ্গারের মতো যখন বলি আল্লাহ বাবা এই তাদের কদমে চলে যাও তাদের গোলাম হয়ে যাও তাদের হাতে বায়াত নিয়ে নাও আমি রাসূল বললাম মান রাকাবাহা যারা ওলি আল্লাহর কিস্তির মধ্যে উঠে যাবে না যা আমি তাকে নাজার অর্থাৎ কিয়ামতের ময়দানের মধ্যে সম্পদ দিলাম আল্লাহ ইয়া রাসূল ইয়া গাউস মারহাবা জিন্দাবাদ ঠিক আচ্ছা গ্যারান্টি কি আমি দিচ্ছি না আচ্ছা নবী কি মিথ্যা বলে আমার নবী ততক্ষণ বলেন না যতক্ষণ আল্লাহ বলেন ঠিক কিনা আমার নবী ততক্ষণ মুখে দিয়ে বলেন না যতক্ষণ আল্লাহ বলাই না আল্লাহ বলাইলেই নবী বাবা আমি কি কাউকে জোর করতেছি যে তুমি মুরিদ হয়ে যাও আমার গায়ের জোরে নাকি মুস্তাফার ভরসা মুস্তাফার উপর যদি সিদ্দিক আকবর ভরসা করতে পারে আবু বকর তুমি সিদ্দিক কিভাবে হলো বলে মুস্তাফার ভরসা ওমর ফারুক আযম কিভাবে হলো বলে মুস্তাফার ভরসা ওসমান তুমি জিন্নারাইন কেমনে হলো বলে মুস্তাফার ভরসা আলী শের খোদা কারবার আল্লাহর বাপ শের মানে কি বাঘা শের মানে কি টাইগার দেখছেন রয়্যাল বেঙ্গল টাইগার শের মানে কি বাপ শেরে খোদা আল্লাহর বাপ তোমার আল্লাহর বাপ বানাইলো কেমনে কয় মুস্তাফার ওসিলা বলে মুস্তাফা বাপ বানাই মুস্তাফা বেলায়েতের সম্রাট বানাই মুস্তাফা না পাইলে ঈমান পাইতাম না মুস্তাফা না পাইলে ইসলাম পাইতাম না মুস্তাফা না পাইলে কুরআন পাইতাম না মুস্তাফা না পাইলে ওলি পাইতাম না মুস্তাফা না পাইলে কাবা পাইতাম না আরে কাবা তো আগেও ছিল তবে কাবা ছিল না কাবাতে 360টা মূর্তি ছিল কাবার ভিতরে গায়রুল্লাহর ইবাদত চলতো কাবা বলেন আমি কাবা মানে যে মুস্তাফার ওসিলা বড় করে বড় সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ অনেকে আবার রাগ করবেন যে কাবা বলতেছেন আমি কাবা বলছি কার ওসিলা মুস্তাফার ওসিলা আচ্ছা কাবার ভিতর 360 মূর্তি ছিল না দরকার জোরে বলেন না কার কিন্তু ছিল মূর্তি কার আল্লাহ নাকি গায়রুল্লাহ জোরে বলেন না কার উলঙ্গ মহিলারা তাওয়াফ করত নাউজুবিল্লাহ উলঙ্গ মহিলারা লাত মানাত উজ্জা এগুলার কদমে যাইয়া খুশি জবে করে রক্ত দিত নাউজুবিল্লাহ কোথায় দিত ও খানায় কাবা একটু তুই বল তুই কার গ্যারান্টি নিয়ে পরিষ্কার হইছিস কাবা বলে আমার গ্যারান্টি হচ্ছে মুস্তাফা जब मेरा मुस्तफा आ गया इनकलाब आ गया मुस्तफा आने की देर खाने खाने रोने लगा ए मुस्तफा तू तो आ गया
अल्लाह की घर बना दिया। खाना काबा क्यों खाना काबा बनाइছে এরপর আমাদের দেশে কইছে কি আর মতান্নের মত নাউজুবিল্লাহ বলেন না কই হেতে তো মরি গেছে হেতে মরা তো কি করতে বাসাইতে পারবনি নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম একজন শয়তান আছে নি কই আছে হেতে কেমনে বাইছে আছে শয়তান বাইসা আছে নি আমার মাথে না করে রে বাইসা মাথে না শয়তান আছে নি নাই হেতি কোন মরে গেছে নি এতে মরলে তো শয়তান সরব কারা ঠিক কি না জোরে কোন না তা বলে শয়তানের ক্ষমতা বেশি হ্যাঁ তো শয়তান বাইসা আছে নবী বাইসা নাই তুই তো শয়তানের সামসারাটা ঠিক কি না বেটা শয়তানের সামসারা বলবে নবী বলে গেছে যারা শয়তানের দালাল কার দালাল তোর শয়তান যদি কিয়ামত পর্যন্ত পয়সা থাকতে পারে না পয়সা নাই আস্তাগফিরুল্লাহ একজন কই নবী মরে গেছে দেখিয়া আমি কই তোর কবর দিব বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলেন মিল্লাতে তো মরার কাছে মরা দিন জায়েজ আছে এ মরার কাছে মরা দিইলাম কামাইবো জোরে কোন না আমরা কার মিল্লাতে দিবি কত কাফের মিল্লাতে না তোর গোলার মিল্লাতে কই রাসূলের মিল্লাতে তাহলে মরার কাছে মরা কেমনে দিবি তো বৃষ্টিতে তো নবী মরা হেতের মিল্লাতে কেমনে দিবি ক এটা তো সিন বেটা দালালি চশমা লাগাইছ শয়তানের মুস্তাফা কি কয় দেখ আরে বাবা আবু জাহেল নবীর দরবারে গেছে আবু বকর নবীর দরবারে গেছে একজন শয়তানের চশমা দিয়ে নবী চিনতে চাইছে চিনে নাই আরেকজন মুহাব্বতের নজর দিয়ে দেখছেন নবী চিনেছে ঠিক তদ্রুপভাবে গৌসুল আজম মাইজ ভান্ডারীকে ওয়াহাবীর নজর দিয়ে দেখলে চিনবে না আশিকের নজর দিয়ে দেখলে চিনবে চিন্তা বলে সুবহানাল্লাহ আল্লাহ ইয়া রাসূল বাবা আমার কথাগুলো বিরক্ত লাগে আর গ্যারান্টি কে নেন আমার নবী গ্যারান্টি আচ্ছা আশরায়ে মুবাশশির 10 জন সাহাবী যারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট কে দিয়েছে আল্লাহ নাকি নবী জোরে কোন না কে রায় নবী বলতেছেন এই কূপটা যে আযাদ করে দিবে কি না উন্মুক্ত করে দিবে তার জন্য জান্নাত দিব এক সাহাবা কয় কত টাকা কয় যত বলো তত ইয়া রাসূলুল্লাহ এই কূপের মালিক আপনি আমার নামে লিল্লাহ আল্লাহর জন্য খুলে দিলাম মানুষের খেদমতের জন্য খুলে দিলাম মানুষের কল্যাণের জন্য খুলে দিলাম যে কার্যক্রম আজকে দেখতে পেলাম মাওলা হুজুর যে কার্যক্রমের সূচনা মুস্তাফা যেভাবে ক্রয় করে গরিব মিসকিনদের জন্য উন্মুক্ত করে দিত নিজের টাকা দিয়ে ক্রয় করে আজকে গাউসিয়া হক কমিটিও আজকে চাল আজকে কাপড় আজকে দেখা যায় কম্বল বিনামূল্যে দান করতেছে কারণ কি বলেন মুস্তাফার গোলাম তো মুস্তাফাকে অনুসরণ করব ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আরে এরা দেখেন কই সামরা পাইলো খায়ালাম কুরবানি না সামরা পাইলো খায়ালাম টিয়া দেন এতিমের নামে দরা খাইছে কি খাইনি জোরে কোন না টিয়া খাইতে খাইতে এখন শুরু করছে ব্যবসা 2 নম্বর কয় নম্বর জোরে কোন না কয় নম্বর এখন হেরাও আমরা তো বাবা নিয়ে থাকি মুর্শিদ বাবা এখন এরা বাবা নিয়ে আছে বাবা নিয়ে ব্যবসা করে আমাদেরকে বলে আরো বাবা নিয়ে আমরা ব্যবসা করি ওই কিছুদিন আগে ধরা খাইছে ঢাকায় আমার খাদেম বলে কাম তো হয়ে গেছে কি কাম 50,000 বাবা নিয়ে ওয়াহাবীর বাচ্চা কার বাচ্চা আমি বললাম এক বাবা দুই বাবা না 50,000 বাবা কয় জানেন কয় হেতের বাড়ি উকিয়া হেতে হচ্ছে ফটিয়া হেতের ফিরের নাম শেখ ঢাকায় গিয়ে নাকি ধরা গেছে ডিবি পুলিশ ধরছে গানের মধ্যে যখন ধরলে হেতে জিকির করে ইয়া বাবা কি বাবা ইয়া বাবা কোথায় মসজিদে কোথায় বাবা তো চিনে নাই মাইজবান্ডার বাবার চিন্তা তাহলে না জানতে ওলি আল্লাহর বাবার চিন্তা না জানতে দেখুন বাবা চিনে নাই বাবা ধরছে কোনটা ইয়া বাবা কি বাবা ইয়া বাবা হেতের বাড়ি কিয়া হেতের বাড়ি জোরে করলা হেতের বাড়ি পড়ালেখা করছে ফটিয়া কোন পড়ালেখা করছে হেতের আব্বার নাম
ঠিক কিনা তাইলে বাবা এটা খাইয়ে নেশায় আছে আর একবার গৌসুল আজম ইসলামের দরবারে যাও ওলি আল্লাহর কদম ধরো একবার প্রেমের নেশায় পড়িরা দেখো খোদার কসম করে আবার নেশা দিতে না পারলো মুস্তাফার নেশা তুরন্তের মধ্যে হবে তুরন্তটা মুস্তাফার জন্য পাগল হবে আমার নবী বলেন আহলে বায়াতের কিস্তির মধ্যে যারা উঠে যাবে মান রাকাবা হালাজা আমি নবী ঘোষণা করলাম এই ব্যক্তি শুনো আজকের পাঁচগলির মধ্যে যারা আছে মনোযোগ দিয়ে শোনো 573 নম্বর পৃষ্ঠা মিশকাত শরীফে আমার নবী বলেন যে ব্যক্তি আহলে বায়াতের কিস্তির মধ্যে উঠে গেল নাজাত নাজাত আমি তাকে নাজাতের সংবাদ দিলাম কিয়ামতের ময়দানে পার হওয়ার সংবাদ দিলাম জান্নাত পাওয়ার গ্যারান্টি দিলাম আল্লাহু আকবার জিন্দাবাদ এখন কেউ বলবে হুজুর আমি উঠতাম না বায়াত দইতাম না পীরের কাছে যাইতাম না আসেনি জোরে কোন না একজন কই উসিলা মুখে নিলেও নাকি শিরিক উকিল উসিলা মুখে নাও নাকি আমি বললাম বাবা ওসিলা মুখে নাও শিরিক কেন হবে হেতে কই ওসিলা নাম ওসিলা তো ধরা যাবে না ওসিলা মুখে যাবে না আমি বললাম কেন বলেন ওসিলা নিতে হবে কারণ আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে আমরা তাহলে আমি কইলাম ঠিক আছে বাবা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন আমার কথাগুলো একটু মনোযোগ আপনাদের চাইতে আচ্ছা বলেন তো যদি ওসিলা শিরিক হয় আমরা যখন নামাজ পড়তে যাই ইমাম সাহেবের পিছনে কি বলি ইক্তাদাইতু বিহাযাল জোরে বলেন ইক্তাদাইতু বিহাযাল নামাজ পড়ি কার আরে মাথেন না বাবা আরো জোরে বলেন মোহাব্বতে বলেন আয় আল্লাহ তুমি তাদেরকে ইমানদার বানায় কবুল করো যারা ইমানদার হতে চায় আল্লাহর নামটা একটু সুন্দর করে বলেন আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না জোরে বলেন বাসি কি বাসি না আমরা নামাজ পড়ি কার জন্য আল্লাহ জোরে বলেন কার আরো জোরে বলেন কার এখন আমি বলতেছি একটা দায়িত্ব বিহাজাল আমি এই ইমামের পিছনে কি বললাম আর ইমাম বলতেছেন কি আনা ইমামুন লিমান হাযারা ওয়া মান ইয়াহযু যারা উপস্থিত আছেন যারা উপস্থিত হবেন আমি সবার পক্ষ থেকে কি নিলাম এই তো আনা ইমাম নামি ইমাম লিমান হাযারা যারা উপস্থিত আছে যারা উপস্থিত হবে আচ্ছা নামাজ যদি আল্লাহর জন্য তুমি পড়ো তাহলে তুমি একটা কেন ইমামের পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম ভালো করে খেয়াল করেন বাবা নামাজ পড়তে গেলে ওসিলা ছাড়া কিছু নেই ইক্তাদাইতু বিহাযাল ইমাম অর্থাৎ হে আল্লাহ আমি নামাজ পড়তেছি কিন্তু ইমামের ওসিলা করি এই ইমামের পিছনে আমি ইক্তাদা করলাম এই ইমাম যখন রুকুতে যাবে আমি আচ্ছা ইমামের যদি 5 সেকেন্ড আগে রুকুতে যায় রুকুই একজন কয় হে ইমাম বেটা আমি তো নামাজ পড়ি না আল্লাহ নামাজ পড়ি তোর আগে জানা বেটা কাম হইব জোরে বলেন কাম হবে ইমাম সিজদায় গেছে সুবহানা রাব্বিয়াল আ'লা আলানো হল এটা প্রথমত সুবহানা রাব্বিল আ'লা আমার সাথে বলেন আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা এরকম ইমাম সাহেব কি জোরে বলেন আস্তে আস্তে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এখন যে মুক্তাদি হেতে হেতের তিনবার হইছে ইমাম সাহেব পাইবা হেতে তিনবার পড়ছে 2 সেকেন্ড ইমাম সাহেব তিনবার পড়ছে 30 সেকেন্ড এখন এই তিনবার পড়ে উঠে যায় নামাজ হবে কারণ আমি যার পিছনে একটা করছি তিনি যখন কোন সিজদা থেকে উঠবে না আমরা কতক্ষণ উঠতে পারবো তাইলে ইমামের ওসিলা ইমাম উঠলে উঠবো ইমাম বসলে বসবো ইমাম দাঁড়াইলে দাঁড়াবো ইমাম সিজদায় গেলে যাব অর্থাৎ ইমামকে আমরা অনুসরণ করছি যদি আগেও করি পিছাও করি ইমাম দিছে 2 সিজদা দিছেন 1 সিজদা হবে জোরে বলেন হবে আরে বাবা যারা ওসিলা মানে না এটা তুই নামাজ পড়তে পারবি না কারণ নামাজ পড়তে যদি ইমামের ওসিলা লাগে
আচ্ছা সন্তান দেখে জোরে বলেন জোরে বলেন না সন্তান আয় আল্লাহ সন্তান দাও ফজিন হন পুরাতন শৈলের বস্তা দিলে ফরে না বৃষ্টি কি সন্তান করে আল্লাহ বলে এমনি পাবে না একটা নেকা বিবাহ বৈধ সম্পর্ক যখন হবে আল্লাহ তার ওসিলায় সন্তান দিবে ঠিক কিনা এখন ডাইরেক্ট পার্টি যারা আছে এরা কি অসুখ বিসুখ হইলে পুরো ডাক্তারের কাছে যাওয়া অসুখ এটা কার পক্ষ থেকে আসে এটা বন্ধকে পরীক্ষা নাকি না আচ্ছা অসুখ ভালো করবে কে ক্যান্সার আমার ভালো করবে কে আমার কিডনিটা ডায়ালিসিস করা লাগে রক্ত পরিশুদ্ধ করা লাগে এখন ভালো করবে কে কিন্তু ডাক্তারের কাছে যাওয়া লাগবে কি লাগবে না ডাক্তার কি ভালো করার মালিক কে ডাক্তার ভালো করার মালিক কে ডাক্তার আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য ওসিলা লাগবে ডাইরেক্ট পাবেন না আমার আল্লাহ বলেন ওয়াত্তাহু ইলাইহি ওয়াসিলা আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরো ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ ওয়ালার সঙ্গী বনো আল্লাহ ওয়ালার যখন সঙ্গী বনবা ওসিলা যখন পাবা যেরকম আবু বকর ওসিলা পাইছে মুস্তাফা সিদ্দিক বনে গেছে উমর ওসিলা পাইছে মুস্তাফা ফারুক আযম বনে গেছে উসমান ওসিলা পাইছে মুস্তাফা জিন্নুরাইন বনে গেছে আলী ওসিলা পাইছে মুস্তাফা শের খোদা বনে গেছে তুই যখন গাউসুল আযম মাজবান্দারের ওসিলা ধরবি তুই তখন আমি আল্লাহর আশিক হিসেবে কবুল হবি বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে ওসিলা ছাড়া কিছু আছে নি বাত কান কেমনে কিসের ওসিলা জোরে কোন না দেখেন কিসের ওসিলা নিঃশ্বাস নেন কিসের ওসিলা নাকের হেতে কি ফুটকি দি নিঃশ্বাস নেই নিঃশ্বাস কি ফুটকি দিলে অন যায়নি কি দিয়ে লয়েন লাগে ফুটকির একটা কাম আছে নি এটার ফালানোর লাগছে এই দিয়ে খাওয়াইবা ওইদিকে সারিবা ঠিক কি না নিঃশ্বাস কিসে দিয়ে নাই শুনে কি দিয়া দেখে কি দিয়া চোখ দিয়া তাইলে ওসিলা আছে কি নাই জোরে বলেন আছে কি নাই এই লাইটটা জ্বলতেছে কিসের ওসিলা কত উদাহরণ দিব তারপরে কই ওসিলা মুখে আনন্দ যাইতো না হেতে ওসিলা মুখে আনন্দ যাইতো না কত বড় ফাড়ার ঘরের ফাড়া এনারে ফাড়া না পেয়ে কি এই ফাড়া গুনার আজকে মুসলমানদের এই অবস্থা ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা আচ্ছা কেউ ওসিলা নিল না বায়াত হইল না আমার নবী তার প্রমাণ ও গ্যারান্টি দেন গ্যারান্টি ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা যেই ব্যক্তি নৌকার মধ্যে উঠবে না বায়াত নিবে না আল্লাহর ওলির দরবারে যাবে না তাদের ওসিলা নিবে না ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা সে বেঈমান হয়ে মরবে যেরকম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান পানির মধ্যে ডুবে ডুবে মরেছিল এই জন্য আমার আল্লাহর পক্ষ থেকে আমার নবী বলেন চাই না রাখো মান মাতা ফি উনুকিহি বাইআত মাতা মাইতাতান জাহিলিয়াতান যেই ব্যক্তি বায়াত নেওয়া ছাড়া মৃত্যুবরণ করবে তার মৃত্যু হলো জাহিলের মৃত্যু আর যে বায়াত নিবে না মান লাইসা লাহু শেখ শয়তান যেই ব্যক্তির মুর্শিদ নাই তার মুর্শিদ হলো শয়তান ঠিক কি না তাহলে শয়তান থেকে বাঁচবে এত কাজ এখন মুর্শিদ ধরলাম কারে এখন আপনি বলবেন হুজুর আমি তো শয়তানের কাছে মুরিদ হই নাই আপনি আরে শয়তানের মুরিদ কিনলে কইবে আমি বললাম বাবা গাড়ি ছিলেননি গাড়ি কিছু গাড়ি আছে ম্যানুয়াল কিছু গাড়ি আছে অটো জোরে কোন না অটো গাড়ি দেখছেন নি আচ্ছা অটো গাড়ি কি গিয়ার ফেলান লাগে নাকি গিয়ার পরে এক এর পরে দুই দুই এর পরে তিন তিনের পরে চার গিয়ার করতে থাকে কি থাকে না এটাকে বলে কি অটো গিয়ার অটো অর্থাৎ যেটা গিয়ার ফেলা লাগে না গিয়ার অটোমেটিক পরে যেই ব্যক্তি হক্কানি ওলির মুরিদ হবে না সে অটো শয়তানের কাছে মুরিদ হবে ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না আচ্ছা তাহলে আল্লাহর ওলি পীরে মুর্শিদ এটা যে ধরা জায়েজ আছে এটা আপনাদের ক্লিয়ার হয়েছে
আর কারো কোনো সন্দেহ আছে? ওসিলা লাগে কি লাগে না? ওসিলা ছাড়া চলা যাবে? চলা যাবে। আপনি হজ করতে যাবেন, কেমনে যাবেন? হ্যাঁ, বিমানে করে, বিমান হচ্ছে ওসিলা। এখন আসেন, এখানে একজন বলছেন, প্রশ্ন পাঠিয়েছেন, খুবই সুন্দর একটা প্রশ্ন, যৌক্তিক এবং প্রয়োজন। পীরের বায়াত হয়ে নামাজ না পড়লে তাদের কি পরিণতি হবে, আমাদেরকে একটু জানালে উপকৃত হব। আমি বলি, বাবা শাহিন সাহেব, বাবা যেন সবর শুনেন, হালাল খাও। জোরে বলেন, হালাল খাও। আল্লাহ আল্লাহ, সব সমস্যা মিটে যাবে। সুবহানাল্লাহ বলেন। হালাল খাও। জোরে বলেন, হালাল খাও। আচ্ছা, এখানে শাহিন সাহেব বাবাজান কিন্তু আগে আনছেন হালাল খাও, তারপর আনছেন নামাজকে। আগে হালাল খাও, তারপর নামাজ পড়ো। আমি এদিকে সুদ খাইলাম, ওদিকে নামাজ পড়লাম, কাজ হবে? জোরে বলেন না, কাজ হবে? আমি এইদিকে 2 নাম্বারে কাজ করলাম, কয় নাম্বারে? ওদিকে নামাজ পড়লাম, কাজ হবে? আমি ঘরের মধ্যে আমার মা বাবাকে খাবার দিই না, ইচ্ছা করে, আমার তৌফিক আছে, তারপরে তাদেরকে খাবার, তাদের হক আদায় করি নাই। আদায় না করে আমি নামাজ পড়লে হবে? এই জন্য শাহিন সাহেব বাবাজান বলছেন, আগে হালাল খাও, রোজগারটা হালাল করো, তারপর নামাজ পড়ো। আল্লাহ আল্লাহ। শুধু নামাজ না, নামাজের সাথে আবার কি দিছে? জিকির দিছে। কি দিছে? যেমন আমরা করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখন এখানে প্রশ্ন হলো, হুজুর আমি পীর ধরলাম, নামাজ পড়লাম না, কাজ হবে কিনা? আমি বলবো, বাবা আপনি যখন পীর ধরেছেন, আপনার পীর আপনাকে কতগুলা হুকুম দিয়েছে। কি দিয়েছে? জোরে বলেন না। আচ্ছা, কোন পীর কি আজ পর্যন্ত বলেছেন নামাজ পড়িও না? মাওলা হুজুর নামাজ পড়েন কি পড়েন না? পড়ে কি পড়ে না? মাইজবান্ডারে ওরস চলে, নামাজের ওয়াক্তে সব কার্যক্রম বন্ধ। শাহী মাঠের মধ্যে আল্লাহু আকবার বলে মাওলা হুজুর সহ নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। নামাজ, এই নামাজ হচ্ছে ইসলামের মধ্যে ঈমানের পরে নামাজের অবস্থান। এখন আসেন, নামাজের মধ্যে কিছু নামাজ আছে as-সালাতু মিরাজুল, আবার নামাজের মধ্যে কিছু নামাজ আছে ফাওয়াইলুল লিল। নামাজের বিষয় যখন আসছে একটু ক্লিয়ার করি। নামাজ পড়ার জন্য পীরে মুর্শিদ লাগে। যে প্রশ্নটা করেছেন তার উদ্দেশ্যে বলতেছি, নামাজ পড়ার জন্য পীরে মুর্শিদ লাগে। হুজুর নামাজ পড়বো, আল্লাহর এখানে পীরে মুর্শিদ কেন আছে? আসেন, নামাজ পড়লাম কিন্তু ওযু বানাইলাম না। কি বানাইলাম না? জোরে হয় না? নামাজ হবে? 1 রাকাত না, 1 লক্ষ রাকাত পড়লেন এক রাতে হবে? সারা জীবন পড়লেন হবে? আল্লাহ কইবে, বেটা এত নামাজ পড়ি গেছ, বেটা ওযু কেন করিস? ওযু কেন করিস না? ওযু করলে তুই পবিত্র হইতি। পবিত্র হওয়া ছাড়া নামাজ হবে? এখন হুজুর আমি পবিত্র হতে চাই, আসেন মাওলানা সাহেবের কাছে যাব। এখানে কেউ কি বলতে পারবেন আমি কিভাবে পবিত্র হব? কেউ জানেন? কি জানেন না? তোরা নামাজ না পড়ো, নামাজ পড়িবার আগে পবিত্র কেন করিও? হ্যাঁ হনা কি বানাই? জোরে হনা ওযু কেন করি বানাও? আতর কবজি খবর দু আল্লাহ খবর, নাকে পানি কয়বার, মুখমণ্ডল কুলি কয়বার, নাকে পানি কয়বার, মুখমণ্ডল, মুখমণ্ডল বলতে কদ্দুর। একজনে দেখলাম কি জানি শীতকালে মাফলার বেড়াইছে। কি বেড়াইছে? ইন্দি দিন বেড়াই করি ও তো গালত তোমার আগান দেখা যায়। ইতো উজু বানাই ফেলে মাফলার বেড়াই, কি বেড়াইয়া
মানে মুখখান এক বুঝি এইন বিজি ওযু হবে চুলের গোড়া থেকে টুকনি এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত পরিপূর্ণ ভিজা লাগবে কি লাগবে না? জোরে কর না। এরপর আমরা হাতের গিরা পর্যন্ত কোনই পর্যন্ত কয়বার? মাথা মাসাই করি 3 ভাগের, জোরে বল না কয়বার? পায়ের গিরা পর্যন্ত 2 কয়বার? এটা বললে ওযু কেমন? এটার নাম কি? আসেন আমার গাউসুল আজম মাইজবানের দরবারে একটা ওযু শেখানো হয়, এটা আজকে আপনাদেরকে শিখাই। দরকার আছে কি নাই? জোরে কর না। আমার কোনো দৌড়াই শুনবেন নি। আচ্ছা আমি যদি কোরআন হাদিস থেকে বলি, এই মাওলানা সাহেব তুমি যে নামাজ পড়ো তোমার ওযু ঠিক আছে কিনা দেখো। তিনি বলবেন আমি তো ওযু করেছি, ওযু পানি দিয়া। আমার নবী বলেন জানো আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। ভালো করে শুনেন, সিহাসিতার 6 কিতাবের মধ্যে 4 কিতাবে হাদিসটা আছে। তো শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে, গোশত ইযা সালুহাত, গোশতের টুকরাটা যদি পবিত্র হয়, সালুহাল জাসাদু কুল্লুহু, তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র। ওয়াইজাল ফাসাদাত, ওই গোশতের টুকরা যদি না পাক হয়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তুমি যতই পানি দিয়ে মোরামুরি করো, যতই দৌত করো, তুমি যাই করো না কেন, আমার নবী বলেন ওয়া ইজাল ফাসাদাত, ওই গোশতের টুকরাটা যদি না পাক হয়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত না পাক। এখন পবিত্র করে দেখো, হন ফানি দিয়ে পবিত্র করলে পবিত্র ও মৌলভী সাহেব উত্তর দিতে পারবে না। মৌলভী সাহেব আপনি ওযু শিখাইছেন এইটা, এখন আমার নবী কই তোর শরীরে এক টুকরা গোশত আছে, গোশতের টুকরাটা পবিত্র হইলে পুরো শরীর পবিত্র। ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটা না পাক হইলে তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত না পাক। এখন কি করিবা? উত্তর দিতে পারবে? কারো দেওয়ার ক্ষমতা? হুজুর একজনরে বলছে, এতে কই হুজুর কোন আমি পারি কি এর গোশত? গরুর গোশত না মহিষের গোশত? গরুর গোশত না মহিষের গোশত না ছাগলের গোশত? ওটার গোশত হলে হুজুর ওট কিনবো, গোশতটা বাইর করে খাবো। আমি বললাম বাবা সেটা মহিষেরও গোশত নয়, এটা গরুরও গোশত নয়, এটা ওটেরও গোশত নয়, এটা গয়ালেরও গোশত নয়, এটা ছাগলেরও গোশত নয়, এটা দুব্বারও গোশত নয়। এটা কি? আমার নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। কলব কলব কলব, ওই কলব যদি তুমি পরিষ্কার করতে না পারো, তুমি আসসালাতু মিরাজুল মুমিনিন কখনো করতে পারবা? এখন প্রশ্ন হতে পারে হুজুর আসসালাতু মিরাজুল মুমিনিনটা কেমন? সব উত্তর দিয়ে যাব আজকে। কারণ মাইজবান্ডারির তরিকা এমন একটা তরিকা যেটা কোরআন হাদিসের বাইরে চলেও না, চালায়ও না। বুঝতে একটু সমস্যা হয়, কারণ আছে। যেমন নবী হিজরত করতেছিলেন, গর্তের ভিতরে লুকাইয়া ছিলেন, মাকড়সা জালি বাঁধলো, কবুতর ডিম পারলো, গাছ উঠে গেল, সবাই বলেন মুস্তাফা এখানে নাই, কিন্তু ছিল সেখানে। এই জন্য আশিক বলেন ওরে প্রেম খেলাই শিখে মামেলা, ওরে সবাই জানে না রে, ঠিক না? ওরে প্রেম খেলাই শিখে মামেলা, সবাই জানে না রে, ওরে আশিক ছাড়া আল্লাহর দিদার কেহ পাবে না রে, এসক ছাড়া আল্লাহর দিদার কেহ পাবে না রে, প্রেম খেলাই শিখে মামেলা, সবাই জানে না। সালাত নিয়া
বাবা মেরাজওয়ালা নামাজ শুনবেন, মেরাজওয়ালা নামাজটা শুনবেন, দরকার আছে কি নাই? মাইজ ভান্ডার নিয়ে যারা বিভ্রান্ত করেন, আর এটা কত গোলাপি শুন নিয়েছে কি শুননি, তবলিগ তো দূর মারে, মিলাদুন নবী তো দূর মারে, আছে না নাই? বিরিয়ানিও পছন্দ গরনে না করে, আছে কি নাই? ওয়া গোলাপিয়া কল হরই যাজি আর কথা নিয়ে রে কি হই যাও তোরা গোলাপিকে দেখতে তোরা খরা বনো কি বনো, খরা বনো, খরা সুন্নির দাম আছে না নাই? জোরে খানা বা আয় খরা চা না খাইলে মাথা না সরে, কারণ আর খরা শুনি উদো লেভেন্টিশে মার্কা শুনি না আইয়ু আর তোমার উপর নামাজ শিখে মাওলা আলীর কদম মুবারকত কি লাগি তীর, তিরিবে লাগি দে রক বরাবর কদম চিনেন না খড়ে ফা তীর লাগছে এমন ভাবে রক্ত জর্জর করে জোরে তীরটাকে বাহির করতে পারে না। ওরে যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা, তীরটাকে ধরলেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে চিৎকার মারে মাওলা আলী। সাহাবা দৌড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আলী মনে হয় বাঁচবে না, আলী মনে হয় বাঁচবে না। কেন 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 বলে আলীর পায়ে তীর লাগছে, ওই তীর বাহিরে হয় না, রক্ত পড়া বন্ধ হয় না। আমার নবী বলে আমার আলীরে কষ্ট দিও না, কষ্ট দিও না, কষ্ট দিও না, আলীরে কেন দিও क्या गइতাম ইয়া রাসূলুল্লাহ সাইতে কোন না কথা না সাইও না তাইকো কেন গইতাম কথা সালাতুল উস্তা হুজুর ফজর নামাজ জোহর নামাজ হইনি, সালাতুল উস্তা আবার কি বলতে আসরের নামাজ। মাওলা আলীর দৃষ্টিতে সবচেয়ে আফজল নামাজ হল দি আসরের নামাজ। সুবহানাল্লাহ। সালাতুল উস্তা আসরের নামাজ যখন দাঁড়াবে তীরটাকে বাহির করবে, আলী নামাজের মধ্যে দাঁড়াইলো, আল্লাহু আকবার, তারা বিসমিল্লাহ করে শুরু করছে, তীর বাগদে টেলিয়ে রে ঢুকাই দিয়ে কোন দি এই ফুরুদি ঢুকাই ওই ফুরুদি সাম্মদি মর্ডার করে কি করছি, বাঙ্গিয়ার পরে তীর টানে বাইর করে দে, সিরির গুস্তজ বাইরে গিয়ে মলম লাগাই ব্যান্ডেজ করছি, ব্যান্ডেজ করে আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। বাবা এটা সবাই শুনছেন না? এটা কি সত্য না মিথ্যা? সালাম ফিরাইলেন, সাহাবারা আলী কে সাইতে ও আলী, ও আলী হইতে পারো না কি হযরত তীর বাইরে গিয়ে দি তীরটা যে বের করলাম আপনি কি জানেন? বলে কখন? আপনি যখন নামাজে ছিলেন বললেন গোশত চিরে বের হয়েছে, আপনি কি ব্যথা পান নাই? আপনি কি ব্যথা পান নাই? আপনার কি যন্ত্রণা হয় নাই? তিনি বললেন খোদার কসম আমি বিন্দু পরিমাণ টের পাই নাই। বলে কেন? কেন? কিসের জন্য? আমার আলী বলেন আমি যখন নামাজ পড়ি আমার শরীর থাকে জমিনে আর আমার অন্তর থাকে মাওলার প্রেমে। আল্লাহু আকবার। এইজন্য বলেন তো সাধনের কায়দা জানা চাই, বেকায়দা করলে সাধন মাওলা রাজি নাই। সাধনের কায়দা জানা চাই, সাধনের কায়দা জানা চাই, বেকায়দাই করলে সাধন মাওলা রাজি, বেকায়দাই করলে সাধন মাওলা রাজি। বেকায়দায় সাধন তো বহুদিন করলেন, এবার একটু মাওলার কদম ধরে একটু সাধন করে দেখে। গৌসুল আজম মাইজ ভান্ডারীর তরিকা এমন একটা আয়লা দরজার তরিকা যে কেহ আমার কাছে সাহায্য চাইবে আমি তাকে উন্মুক্ত সাহায্য করিব, এটাও আদম আর গৌসুল আজম মাইজ ভান্ডারী। সুবহানাল্লাহ। এতাল্লাই মানুষ এড়ে যায়, লক্ষ লক্ষ মানুষ এড়ে যায়, এর উপস্থিত এড়ে পায়। এখন আমি হুজুরের কাছে প্রশ্ন করবো, হুজুর কলপ্পান খাড়ি বাইরে করে কেন দেখবা? ও তোরা দেখলে ছবি পাগল হবি। মুর্শিদ তো দেখো না, উপরে সুরুত দেখছো, বেলায় তো সুরুত দেখো না। ও তোরা দেখলে ছবি পাগল হবি,
ও তুই ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ঘরে রইতে পারবি না, 18,000 আলমেতে আছেন আমার বাবা মৌলানা। 18,000 আলমেতে আছেন দয়াল মুর্শিদ মৌলানা, দেখলে ছবি পাগল হবি। সালাতুনিয়া তাহলে নামাজ মাইজবান্ডার আছে কি নাই? জোরে বলেন না। মাইজবান্ডারের শুধু নামাজ পড়ে না, এক একজন নামাজের ইমাম, মাইজবান্ডারের গোলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার শাহিন সাহেব বাবাজান বলেন হালাল খাও। এখন কেউ যদি নফরিয়েন তার ব্যক্তিগত বিষয়, তুই নফরর কা, তোর তো ফৈতাম খবরিতে কথা ফৈতাম না, তুই তোর ফরাইব হনাবা, তুই কর ঠিক কিনা? জোরে হয় না? এই টঙ্গিত মিদ্যে আল্লাহ আল্লাহ করতে মুনাজাত না করতে গেড়ির দড়ি ঘরে পারেননি, করেন না মুনাজাত? জোরে হয় না? করেন না? তো নগরের কাবা ইয়ে নিতে তুমি ফুসল্ল, তুই পিদ্দর জুস, তুই নামাজ কেন ফরর? যে তুই মুসলমান, তুই ইসলাম কেন মানর? তো মুসলমান যদি ইসলামের হুকুম হাকাম না মানে ইবে কষ্ট পাইব, ইতি কি পাইব? জোরে হয় না? মসজিদুল মিদে জুতা চুরি হয় না? নয় তোর আর মসজিদ নয় পানলার না, না নয় নয়, এটা বালা মানুষ বেকন হয় না? নয় জোরে হয় না? আচ্ছা ইমাম সাহেবর দোষ না খতিব সাহেবর দোষ? এই ইমাম সাহেব, তোমার মসজিদ তাড়ে জুতা চুরি, তুই আরো জুতা দিবে দে, মুসল্লি হবু দে ল জুতা, একজনে 500 করে খানোর নিচে বরাবর দিব না দিব? কিউ নিচে? জোরে হয় না? এখন হবু দে চোরাইয়েরা না যাই ধরিবি, তুই ইমাম সাহেবের কাতর। ইমাম সাহেব তো হয় জুতা চুরি নকরি পারলে, এটা চুরি করেন বালা। এখন এটা তারপরেও যদি চুরি করে দেয়, তাহলে কি ইমাম সাহেবের দোষ নেই? ইয়ান কি জিয়া বাবার দোষ নেই? ইয়ান কি মাওলা বাবার দোষ নেই? ইয়ান কি গৌসুল আজম মাইজবান্ডারির দোষ নেই? গৌসুল আজম মাইজবান্ডারি তো তিনি জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল। আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া বলি, এটা বলে শেষ করব। শাহিন শাহ বাবাজানের দরবারে একদিন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার যিনি বর্তমান প্রিন্সিপাল ওসিউর রহমান হুজুরের এক আত্মীয় গেছেন। তিনি মাইজবান্ডারকে খুব একটা ভালো জানেন না, খারাপও জানেন না। আল্লাহর বলি গেলাম, জিয়ারত করলাম, সেখানে উপস্থিত হলাম। সেখানে গিয়ে উপস্থিত হলেন, শাহিন শাহ বাবাজানকে ফলো করতেছেন। দেখি আজকে জিয়া বাবা নামাজ পড়েন কিনা। দেখলেন যে আসরের ওয়াক্ত শাহিন শাহ বাবাজান সিগারেট খাচ্ছেন, তিনি নামাজ পড়ছেন না। দূরে যাইয়া শুরু গিয়ে এটা বুঝে চিক্কুর 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 করে দুকুর দুকুর করে আওয়াজ দূর কারণ এবার তো লাড়ির বাড়ি দেখাই তে হইতে রে শাহিন শাহ বাবাজান লাড়ির বাড়ি দেখাই তে হইতে পারে। ইতো কদে ফিডি বুঝে না ফাল্লা এসে আওয়াজ জি আমি আপনি আমাকে জিয়াই নামাজ পড়িতেছে, সুবহানাল্লাহ বলেন। জিয়াই নামাজ পড়িতেছে হেডকোয়ার্টারত ইতে হদে র্যাবর কোয়ার্টার না পুলিশের কোয়ার্টার না সরকারি কোয়ার্টার। ইতে কোয়ার্টার বলতে বুঝি তো হন না, সরকারি কোয়ার্টার দেন না দেন। এমপির কোয়ার্টার আছে কি নাই? এই উপজেলা চেয়ারম্যানদের জন্য কোয়ার্টার আছে কি নাই? ইতে হদে হন কোয়ার্টার। এই কোয়ার্টার তো নাম নয়, হেডকোয়ার্টার বলে। এখন না বুঝে যাক তওবা তিল্লা মনে মনে করলেন, যে বিয়াদবি করি ফেলাই ফানলাম। বাংলা শিক্ষিত 3 নম্বরের বাজে যাইবি। ওই বছর তিনি হজে গেলেন। আল্লাহর ঘরে যখন গেলেন হজ করার জন্য, নামাজের মধ্যে বসলেন। নামাজের শেষ হয় সালাম দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন ডান দিকে সালাম ফিরালেন, ডান দিকে তাকালেন, খোদার কসম তিনি কেঁপে উঠলেন।
দেখতে পেলেন মক্কা শরীফে তার ডান পাশে বসে আমার শাহীন শাহ বিশ্ববলী জিয়া বাবা নামাজ পড়ে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কি পড়তেছেন? নামাজ পড়তেছেন। ডানো তাকালেন, ডানো দেখলেন, বলে যে ওই দিন যেখানে যেখানে গেছি, আরাফাত, মুজদালিফা, মিনা, যেখানে গেছি সেখানে জিয়া বাবারা দেখছি। এখন আয়েশা খবর নিলাম জিয়া বাবাকে হজে গেছে, কই জিয়া বাবা তো এটা রুমে। উনি কখন গেলেন? বলতেছেন হায় রে আল্লাহ, আমি তো চোখে দেখছি না, তিনি তো 24 ঘন্টা আল্লাহর ঘরে ইবাদতে আছে। সুবহানাল্লাহ। এখন এই জিনিস কাকে কে বুঝাবে? এখনো জিন্দা আছে ওই ব্যক্তি যে দেখেছে। আরেকটি প্রশ্ন এসেছে, ঈদে মিলাদুন নবীর জুলুসে হুজুর কিবলা তাহির শাহ ও আঞ্জুমান কর্তৃক নির্দেশনা ছিল পিকআপ করে না গিয়ে হেঁটে জুলুসে যেতে, কিন্তু অনেকেই তারা কথা অমান্য করে মাইক, পিকআপ, সাউন্ড বক্স সহ জুলুসে গেছেন। এটা কি পীরের সাথে বিয়াদবি নয়? এটা তো আঞ্জুমান বলেছেন, এটা কি পীরে বলেছেন? আঞ্জুমান কমিটি একটা সিদ্ধান্ত লই ইদার কি যদি পীরে মুর্শিদ হয়ে থাকে দয় যে তোমরা পিকআপে চড়িও না, সাউন্ড বক্স লাগাইও না, তাহলে লাগাবে না। পীরে যদি বলে থাকেন, আঞ্জুমান বললে আঞ্জুমান তো পীর না। আঞ্জুমান কি পীর? আঞ্জুমান তো একটা কি কমিটি। পীর যদি বলে থাকেন তোমরা কেউ সাউন্ড বাজাবে না, পিকআপে উঠবে না, হেঁটে জুলুস করো। এখন প্রশ্ন হলো, আমি একজন অসুস্থ মানুষ, আমি হাঁটতে পারি না, এখন আমার কি হবে? যারা মজবুর তারা গাড়িতে উঠবে, স্বাভাবিক, আমি জুলুসের শরীক হব, এটাই নিয়ম। যারা পীরের হুকুম মানবেন না তারা তো এমনি তো অপরাধী। ছোট বাচ্চারা যায় তারা হাঁটতে পারে না, কিন্তু মা বাবার দায়িত্ব ছেলেদেরকে আদব শিক্ষা দেওয়া, ঠিক কিনা? মিলাদুন নবীর জুলুসে শরীক হওয়ার দরকার আছে কি নাই? আমরা শরীক হই কি হয় না? চট্টগ্রামে মাইজভান্ডারীরা চাইলে 50 লক্ষ মানুষের সমাগম করে জুলুস করতে, কিন্তু মাইজভান্ডারীরা চট্টগ্রামে করেন, তারা কোথায় করেন? ঢাকায় গিয়ে করেন। কেন? এখানে একটা হচ্ছে 12 রবিউল আউয়াল, আমরা এটাকে সবাই সম্মান করি, ঠিক কিনা? এখানে শুধু আঞ্জুমানের লোক আসে সেটা না। এখানে আরেকটা যিনি প্রশ্ন করছেন তার হয়তো বা জানা নাই, সেটা হচ্ছে এখানে শুধু আঞ্জুমানের লোক আসেন তাই নয়, এখানে বিভিন্ন তরিকার লোক আসেন। এখানে চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মালামিয়া, ওয়াজুদিয়া, সরওয়ারিয়া, এমনি সাধারণ 30টার ক্লাব। নাম কি? ইবে হুজুর কিবলার হাতে বায়াত নয়, এটা দায় জুলুস যাই। এখন ও যদি পিকআপ করে যায়, ওর হুকুম তো আপনি সবার উপর চাপাইতে পারেন না। এটা গেল। সিজদা আল্লাহর জন্য একমাত্র, কিন্তু তাজিমে সিজদা কি? তাজিমে সিজদা কি যদি নিরপেক্ষভাবে বলি, ভাই আমি আপনাকে আগেও বলেছিলাম, আমরা ওইটাকে মানি, আমরা ওইটাকে মানি যেটা কোরআন হাদিসে আছে, যেটা কোরআন হাদিসে নাই সেটাকে আমরা মানি। জোরে বলেন না মানি। কোরআন হাদিসে থাকলে মানবো, কোরআন হাদিসে না থাকলে মানবো না। বলেন না, জোরে বলেন না, মানবো। কোরআন হাদিসে যেটার প্রমাণ পাবো সেটা অনুসরণ করব, কোরআন হাদিসে যেটা পাবো না সেটা অনুসরণ করব না। কোরআন হাদিসে যদি কোনো কিছুর বিষয়ে হালাল থাকে হালাল বলবো, কোরআন হাদিসে যদি হারাম থাকে, জোরে বলেন না কি বলবো? হারাম বলবো। হারামকে হালাল করার ক্ষমতা আমাদের নাই, আর হারামকে হালাল করার ক্ষমতা আমাদের নাই। এখানে যেমন কোরআন শরীফের একটি আয়াত পড়তেছি, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ সুবহানাল্লাহ। وَإِذْ قُلْنَا, ওয়াইজ এবং যখন কুলনা, আল্লাহ বললেন লিল মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদেরকে, উসুজুদু তোমরা সিজদা করো, লি আদমা
আদমকে ফাসাজাদু সবাই সিজদা করলেন ইল্লা ইবলিসা ইবলিস ব্যতীত ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হুকুম করলেন তোমরা সিজদা করো কাকে আদম আলাইহিস সালামকে জোরে বলেন না সূরা ইউসুফ को বাইর করে বাংলা সাহির আদম আলাইহিস সালামকে সিজদা করেন হুকুম করলেন কে আল্লাহ জোরে বলেন না মোল্লাই নাকি আল্লাহ এখন আপনি যদি বলেন যে এই সিজদাটা কিসের সিজদা এখন আল্লাহ যেটা করতে বললেন আল্লাহ কি জন্য বলছে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের জ্ঞানকে সম্মান করার জন্য যেমন আল্লাহ ফেরেশতারা যখন আল্লাহ যখন আদমকে বানাচ্ছেন তখন ফেরেশতারা বললেন যে আল্লাহ আপনি আদম বানায়েন না এরা রক্তপাত করবে মারামারি করবে আল্লাহ আই যা জানি তোমরা তা জানো না আদম যখন বানাইলেন আল্লাহ সবাইকে ডাকলেন এই ফেরেশতা এটা কি বলো ও খোদা আরাতি বেকিনো সিনি আমাদের সেই জ্ঞান আদম আপনি বলেন আদম খোদা এটার নাম গরি এই ফেরেশতা এটা কি খোদা আইনা জানি এ আদম এটা কি মোবাইল এ ফেরেশতা এটা কি পিরিস সিনেনি হেতারা কয় সিনেন আল্লাহ আদম এটা কি কয় পিরিস এখন আদম যখন সব বলে দিলেন আল্লাহ বললেন উসজুদ যেহেতু আদম তোমাদের চাইতে জ্ঞানী ব্যক্তিকে কি করো সম্মান করো কিসের মাধ্যমে সিজদার মাধ্যমে সুবহানাল্লাহ বলেন তখন তাফসীরের মধ্যে সবচেয়ে একটা পুরানো তাফসীর ফিকহের গ্রন্থ তাফসীর নয় ফিকহের গ্রন্থ ফতওয়ায়ে কাজী খান যেটা তৃতীয় তবকার কিতাব ইস্তিহাদ ফিল মাসাইল যিনি মাসালার উপর গবেষণা করে সিদ্ধান্ত দিচ্ছেন পাঁচজন ব্যক্তিকে তাজিমে সিজদা করা জায়েজ আছে কয়জনকে মুসলমান বাদশা মা বাবা উস্তাদ পীর সুবহানাল্লাহ এই পাঁচজনের ব্যাপারে ফতোয়ায়ে কাজী খান খুলবেন ফতোয়ায়ে কাজী খানের এই আয়াতের ব্যাখ্যার মধ্যে সেটা পাবেন এটা আমার কথা না ফতোয়ার কথা এটার পক্ষেও আছে বিপক্ষেও আছে এইজন্য যেহেতু পক্ষে বিপক্ষে দুটো পক্ষে দলিল পাওয়া যায় এইজন্য আমরা কাউকে করতেও বলি না না করলে তাকে বারণ করতে পারি না আসেন এরপরে সূরা ইউসুফ 4 নম্বর আয়াত ওয়া ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাত ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখলেন বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলতে ইয়া আবিহি লিআবিহি তার বাবাকে বললেন ইয়া আবাত ইন্নী রাআইতু বাবা আমি স্বপ্নে দেখেছি আহাদা আশারা কাওকাবান 11টা নক্ষত্র ওয়াশ শামস সূর্য ওয়াল কামারা এবং চন্দ্র সবাই লিসাজিদিন সবাই কি করতেছে সিজদা করতেছে তখন বাবা বললেন ইয়াকুব আলাইহিস সালাম বললেন ওফুত এ কথা তোমার ভাইয়ের কলরে নহইও ভাইয়ের কলরে হইলে তোমার ভাইয়ে তোমারে কি করিব জুলুম করিব অত্যাচার করিব এরপর আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম কোথায় ফেলে দিলেন কূপে বাজারে বিক্রি করলেন মিশরের তিনি প্রধানমন্ত্রী হলেন অর্ধ মিশরের মালিক হলেন হওয়ার পরে তিনি জানতে পারলেন ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে কি হয়ে গেছে তো ইউসুফ আলাইহিস সালামের একটা গায়ের কাপড় একজন খাদেম দিয়ে পাঠালেন হযরত তুমি যে আর করতে বলেছো আমার আব্বার চোখে লাগাবেন আমার আব্বার চোখ কি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এখান থেকে বোঝা যায় আল্লাহ ওয়ালার গায়ে আল্লাহ ওয়ালা ওলির গায়ের জিনিস কারো যদি চোখের দাওয়া হিসেবে বলি আল্লাহর দরবারে কোনো কিছু নেই পানি তাবারুক এটা জায়েজ আছে সুবহানাল্লাহ যখন গেলেন উনি মিশরে আসলেন আসার পরে যখন মিশরে আসলেন তখন ফালাম্মা দাখালু আলা ইউসুফা অতঃপর ইউসুফ আলাইহিস সালামের রাষ্ট্রের মধ্যে তারা দাখিল হলো আওয়া ইলাইহি আবওয়াইহি ওয়া ক্বালা উদখুল মিসর ইনশাআল্লাহ আমিনা বলতেছেন আপনারা নিরাপদে মিশরে ঢুকেন ইস্তেকবালিয়া জানালেন ওয়া রাফা আবওয়াইহি আলাল আরশে ইউসুফ আলাইহিস সালাম বাবাকে বসলেন নিজেও বসলেন হাররুলাহু সুজ্জাদান হাররুলাহু সুজ্জাদান ইউসুফ আলাইহিস সালামকে সবাই মিলে সিজদা করলেন
তো সিজদা করার পরে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন ওয়াকালা, ইউসুফ বললেন ইয়া আবা, হে আমার বাবা, হাযা তা'ওয়িলুর রুইয়া, বাবা আমি যে ছোটবেলায় একটা স্বপ্ন দেখেছিলাম 11টা নক্ষত্র মানে কি আমার 11 ভাই, সূর্য মানে কি আমার বাবা, চন্দ্র মানে কি আমার মা, সবাই একসাথে সিজদা করলেন বাপে মায়ে পুতে বাদশারে, কোন বাদশা? ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এখন তাফসীর কারকগণ বলতেছেন এখানে একটা বিষয় আছে, এটার উপর ফতোয়া দিতে যখন গেছেন ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন কিসের সিজদা? ওয়াকালা ইয়া আবা হাযা তা'ওয়িলুর রুইয়া, এটা হচ্ছে ওই স্বপ্নের তাবিল মিন ক্বাবলা, যেটা আমি আগে দেখেছিলাম কদ জাআলাহা রাব্বি হাক্কান, এই জায়গায় হচ্ছে পেশ, যে এটা বাস্তবায়ন করেছেন কে? জোরে হয় না। এখন তুই আল্লাহরে কি হইবে? আল্লাহ গরাইকা আল্লাহর দি ফতোয়া দিতে পারবে না? আল্লাহ পারবেন আল্লাহকে ফতোয়া দিতে? এই আয়াতকে সামনে রেখে সূরা ইউসুফের 4 নম্বর এবং 99 100 নম্বর আয়াত দেখলে পাবেন, এখানে আছে। আর ওটা হচ্ছে সূরা বাকারার প্রথমে যেটা পড়ছি 34 নম্বর আয়াত, ওখানে পাবেন। এখন এটার ব্যাখ্যা কি দিবেন? এখন আসেন, অনেকে বলবেন হুজুর আমি তো সুন্নি, আমরা যারা সুন্নি মাসলাকে আলা হযরতকে অনুসরণ করি, তারা বলেন যে মাসলাকে আলা হযরতের মতে তাজিমে সিজদা হারাম, শিরক নয়, কি হারাম। এখন আমি আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, কি আলা হযরতের একটা শের আছে যেটা একটা ঘটনাকে কেন্দ্র করে, ঘটনাকে বেখুদি মে সিজদায়ে দরিয়া তওয়াফ जो किया अच्छा किया फिर तुझको क्या, এটার একটা কাহিনী আছে, এটা আলা হযরতের বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়, তার প্রশংসা সূচক কিতাবে। একদিন আলা হযরত মক্কায় গেলেন, সেখানে ফতোয়া দিলেন তাজিমে সিজদা হারাম। তিনি যখন মদিনায় গেলেন, আর হুজুরের লুকুম হলো হদ আলা হযরত মনে মনে বলতেছে নাকি এই ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলবি আলা হযরত যদি মদিনায় যায় উনার অবস্থা কি হবে? ইনি যেখানে ফতোয়া দিলেন, উনি বললেন আমি ওনাকে অনুসরণ করলাম। যখন মদিনার কাছাকাছি আলা হযরত গেলেন, তখন নাকি আলা হযরত রুকুর মতো হয়ে গেলেন, সুবহানাল্লাহ, পায়ের স্যান্ডেল খুলে ফেললেন এবং আল্লাহর ঘর মদিনা শরীফ যাইতে যাইতে এত রুকু হলেন যে যেটা সিজদার মতো হয়ে গেল। তিনি মদিনা শরীফে গিয়ে তাওয়াফ করলেন। কি করলেন? তাওয়াফ করার পরে তিনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বসলেন, বসে সিজদা করে দিলেন। কেমন করে দিলেন? তখন মক্কা ছিল পিছনে, মদিনা ছিল সামনে। তখন মাওলানা সাহেব গিয়ে বললেন আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলবি হযরত, আপনি ये क्या किया? আপনি এটা কি করলেন? আপনি মক্কা में फतवा दिया हराम है, यहाँ पे खुद भी सिजदा कर लिया, আপনি নিজে সিজদা করেন। তখন আলা হযরত বললেন এটা মক্কার ফতোয়া, এটা মদিনার ফতোয়া। তখন উনি যখন বুঝতেছেন না, তখন আলা হযরত তাকে একটা ধমক দিলেন শেরের সুরে। কেমন? বেখুদি মে সিজদায়ে দরিয়া তাওয়াফ, আমি বেখুদি হয়ে মুস্তাফার প্রেমে সিজদা করলাম, তাওয়াফ করলাম। জু কিয়া আচ্ছা কিয়া ফির তুঝকো কিয়া, যা করেছি ভালো করেছি তো তোর কি হয়েছে? তো তোর কি দে আগে যুগ আল্লাহ হযরত কি মার দি, গেটকারি মার দি, বলতে হযরত বেখুদি মে করা। আল্লাহ হযরত বেখুদি কি? তো বেখুদি করলে ফরজে হইতো তো হয়, তো বেখুদি গজ্জি ভুল করে ফেলাই, কিন্তু হতো না জু কিয়া আচ্ছা কিয়া, যা গজ্জি বালা গজ্জি। এখন আলা হযরত কত মুসল্লা, আলা হযরত হম দৃষ্টিতে সিজদা করে কি, আলা হযরত যে দৃষ্টিতে গজ্জি মাইজবান্ডার এই দৃষ্টিতে। আরেকটা প্রশ্ন, মহিলারা বেপরদা মাজারে গেল কি কোনো নিষেধ বার্তা নেই এই ব্যাপারে? আপনার মত কি? কে বলেছে নিষেধ নাই? হক মঞ্জুরি তাইছো তোমারও 10 দিন যে প্রশ্ন করছো, আর তুই না জানলে তোমারও হদিতের হানসাই ধরে নিয়ে যাবে, ইবে কো বিয়াদব, ইবে বিয়াদব। ঠিক আছে, ও হতে তো মাজারের মধ্যে বেপরদা যাওয়া জায়েজ নাকি না জায়েজ? ইবে হতে নিষেধ কেন করে? তুই ইবের হানসাই ধরে নিয়ে যাবে মাইজবান্ডার যে প্রশ্ন করছি, এই বিয়াদব হইম দাও, তুমি তোমার প্রত্যেক প্রশ্ন উত্তর দিন।
তোমার মাইজবান্ডার যাবে আগামী 10 মাস হক মন্দিরে ঢুকিবে বেফরদা খন্নাইফা আছে কেন দেখাইবে লক্ষ লক্ষ পুরুষ আমার একটা হক টিভিতে মাইজবান্ডার নিয়ে বিভ্রান্তির জবাব নামের একটা কি আছে ভিডিও আছে ওখানে আমি উরুস মুবারকে ওপেন লক্ষ লক্ষ মানুষের ভিডিও দেখাইছি যে দেখেন এখানে একটা মহিলা নাই এখন মহিলা যদি মাইজবান্ডার দোকান করে দেয় মাইজবান্ডার দি রোড দি দোকান করিব ঢুকিয়ে দিবে ফরদার স্থান জারগুই জাইলুগি বের তুমি বান্তি পারিবে না এখন মক্কা শরীফে তো মাইফা মারফা নামাজ পড়ে কত রওয়া ফতোয়া খাইলে তুমি দিতে পারিবে না এগুলো হচ্ছে বিয়াদবি আচ্ছা সিগারেট এক প্রকার মাদক যা হারাম সিগারেট সেবন করে নামাজ পড়লে তাতে কি নামাজ কবুল হবে ইসামান না হইবে ফিয়েস না হইবে ফিয়েস হন মাকরুহ খালি তো ফিয়েস আর না হইবে ফিয়েস হন কি ফিয়েস খাইরে মুখ দুর্গন্ধ হয় এটা খালি তো তার খালি বউরে হবে যে কিনে দিবেন লাই ফিয়েস দি বাদ না খাইস রসুন দি বাদ না খাইস আদা দি বাদ না খাইস দাদা হই যাবে কি ওরা সিগারেট হচ্ছে মুবাহ হারাম নয় অনেকে হারাম বলেছেন কিন্তু এটা অনেকে মুবাহ বলেছেন শুনেন মুবাহ সিগারেট কি জোরে বলেন না যেমন আমি চা খাই এটার প্রতি আমার একটা নেশা আছে না জোরে বলেন না তো এইবে কি হারাম না নেশা হইছে সা বেন্না ভদ্র তুই সা না হয় বহুত কিলে শুরু করছি মাই ও বউ সা দে দেরি কিলে করার মাথা হরাত তো সকালে চা খাওয়াটা আমার কি নেশা এটা কি হারাম সিগারেট এটাকে মাদক বলতে মাদক কাকে বলে যেটা আকল বিক্রিয়ে দেয় যেমন গাঁজা খাইলে মানুষ উল্টো পুল্টো জেনে না যায় ইয়াবা খাইলে মানুষ কি হয়ে যায় গাঁজা খাইলে তারপর ইয়া কি হদলে ফুট করে দেয় বাতাস দিদি মাস্টার গাম দিয়ে জুতার গাম দি আছে কি নাই এগুলো হারাম আপনি এটাকে কেন হারাম বলতেছেন জানি না এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশরা বলেছেন এটা হচ্ছে মুবাহ এটাতে খাইলে কোনো উপকারও নাই অপকারও তবে না খাওয়াটা ভালো জোরে বলে না খাওয়াটা জোরে কোন না খাওয়াটা ভালো এটা আল্লামা গাজী শেরে বাংলার মতে এটা আমার মত না এটা আল্লামা গাজী শেরে বাংলা বলেছেন এটা খাওয়া কোনো উপকারও নাই অপকারও সেই খেতে পারবে কিন্তু না খাওয়াটা ভালো মাইকে উচ্চস্বর বাজিয়ে ট্রাকে করে রাস্তায় উল্লাস করে ওলির দরবারে যাওয়া বিয়াদবি পহেলা বৈশাখের বিরুদ্ধে হইতে না তো পহেলা বৈশাখের বিরুদ্ধে বিজয় দিবস বন্ধ করে দেন কালকে থেকে দেখি বলেন তো বিজয় দিবসের মাইক বাজাবেন না বিজয় দিবসে মাইক বাজাবেন না বলেন আপনারা এই যে প্রশ্নগুলো করেছো নাকি আমি দাওয়াত দিচ্ছি মাইজবান্ডার দরবার শরীফে আসার জন্য উচ্চস্বরে মাইক বাজিয়ে ট্রাক করে রাস্তায় যাওয়াকে কোরআন হাদিসে নিষেধ আছে আপনি যদি দেখাইতে পারেন যে কোরআন হাদিসের ট্রাকে মাইক বাজানো নিষেধ আমাকে দলিলটা দেন আমি আপনার কাছে এই দলিলটা কি চাচ্ছি আপনার কাছে দলিলটা চাচ্ছি আর আপনারাও তো মাহফিল করেন সারা রাত ব্যাপী মাইক বাজিয়ে ওটারও তো চিন্তা ভাবনা করার দরকার আছে কি না আছে তো এটা প্রতিদিন করে না যখন ওলি আল্লাহর দরবারে ওরস হয় তখন শুধুমাত্র একটা দিনের জন্য তারা যায় ওলি আল্লাহর দরবারে যায় আজ মাইকটা আপনার ঘরের সামনে ধরে থাকে না মাইকটা আপনার ঘরের সামনে তিনি চালিয়ে চলে যাচ্ছেন এখানে আপনার প্রবলেমটা কোথায় তো এই জন্য যে মাইকে উচ্চস্বরে বাজিয়ে ট্রাকে করে রাস্তায় উল্লাস করে ওলির দরবারে যাওয়া বিয়াদবি নয় কি না বিয়াদবি নয় এটা বিয়াদবি নয় এটা বিয়াদবি নয় হ্যাঁ আপনার অসুবিধা হইতে পারে এটা কিন্তু বিয়াদবি নয় আপনার অসুবিধা হইলে আপনি বলতে পারেন যে এটা জনসাধারণের অসুবিধা হয় কিনা হ্যাঁ জনসাধারণ অসুবিধা সাময়িক হয় এটার জন্য আমরা ক্ষমা চাচ্ছি আপনাদের মাঝে মধ্যে এরকম অসুবিধা হবে আমরা কি চাই এটার জন্য ক্ষমা কারণ মাহফিল করতে হলে মাইক লাগাইতে হবে না মাইক হইলে আওয়াজ হবে না ক্ষমা চাচ্ছি যারা বিরক্ত বোধ করছেন আচ্ছা
এই আর প্রশ্ন আশা করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআন হাদিস মতে দেওয়া হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? এখানে এক নম্বর মিলাদুন নবীর জুলুসে গাড়িতে করে, এখানে মিলাদুন নবীর জুলুসে শুধু আঞ্জুমানের লোক যায় না, এখানে বিভিন্ন তরিকার লোক যায়। আঞ্জুমানের যারা হুজুর কেবলার মুরিদ তাদের জন্য নিষেধাজ্ঞা থাকলো, অন্যান্য পীরের মুরিদের জন্য নিষেধাজ্ঞা। আর ঈদে মিলাদুন নবীটা আঞ্জুমানের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা হচ্ছে সমগ্র বিশ্বের জন্য, বিশ্বের মুসলমানের জন্য উন্মুক্ত, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, তাজিমে সিজদার ব্যাপারে দলিল দিলাম, বাবা কোরআন আছে দলিল দিলাম। তাজিমে সিজদার নিষেধের কোন দলিল থাকলে কোরআন হাদিস কোরআনে থাকলে দেখান, কারণ কোরআনকে রদ করার জন্য কোরআনের দলিল লাগবে, আর না হলে নসে কাতি লাগবে। আপনি নসে কাতি জীবনেও দেখাতে পারবেন। তাজিমে সিজদার এমনে মূর্তি সিজদা, কবর সিজদা এগুলোর ব্যাপারে কি আছে, কিন্তু তাজিমে সিজদার ব্যাপারে আপনি দেখাতে পারবেন না। আমি শিওর, এটা আমি স্টাডি করেছি। সিগারেটের ব্যাপারে এটা আল্লামা গাজী শেরে বাংলাকে আমরা ইমামে আহলে সুন্নাত মানি কি মানি না? উনি বলতেছেন এটা খাইলে কোনো উপকারও নাই, অপকারও নাই, উপকারও নাই, অপকারও নাই। ঠিক আছে, তাহলে আর কোনো কিছু জানার আছে? জোরে বলেন আছে। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আজকের মূল বিষয় আলোচনা, এক নাম্বার, তাহলে ওসিলা জায়েজ আছে কি নাই? ওসিলা দরকার আছে কি নাই? পীরে মুর্শিদ লাগবে কি লাগবে না? অনেকে বলেন পীরে মুর্শিদ দিয়ে কিয়ামতে কি করবা? পীর যাবে একদিকে, তুমি যাবে একদিকে, কিন্তু আল্লাহ বলেন খবরদার, এটা আল্লাহর কালাম। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, আমার আল্লাহ বলেন আমি কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার মুর্শিদের নাম ধরে ডাকবো। তো মুর্শিদ দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ বলতেছেন পবিত্র কোরআনে, মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। বলতেছেন আল্লাহ যাকে হিদায়াত করেন ওই ব্যক্তি হিদায়াত পাবে, ওয়া মান ইউদলিল ওই ব্যক্তি ধ্বংস, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যার কপালে মুর্শিদ জুটে নাই, ওলি জুটে নাই, যে ওলি পাই নাই, মুর্শিদ পাই নাই, ওই ব্যক্তি পথহারা, ঠিক কি না? তাহলে আমরা কি পথভ্রষ্ট হতে চাই নাকি পথ পাইতে চাই? তাইলে এটার জন্য ওসিলার দরকার আছে কি নাই? কোন ঝগড়া বিবাদ আছে, মারামারি আছে? এই দলিল দেওয়ার পরে যে ওসিলাকে স্বীকার করবে সে কোরআনকে স্বীকার করবে, ঠিক কি না? তার ঈমান থাকবে। যদি কোরআনকে স্বীকার করা যদি মুখ্য বিষয় হয়, তাকে আবার তওবা করে কি করতে হবে? আল্লাহ আমাদের সকলকে হিদায়াতের রাস্তায় থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমি খুব খুশি হয়েছি যিনি প্রশ্ন করেছেন, আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাকে উচ্চবাচ্য করেছি, না করলে আপনি আরেকজনের সাথে এরকম বেয়াদবি করবেন। এই জন্য আদব করে প্রশ্ন করবেন, কোনো অসুবিধা? আদবের সাথে প্রশ্ন দিবেন, উত্তর পাবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।